এই মুহূর্তে যারা আমাদের ক্লাস দেখছেন সবাই একটু কমেন্ট করবেন সবকিছু ক্লিয়ার আছে কিনা, এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন। আজকে হচ্ছে আমাদের 40তম ক্লাস। বাংলাদেশের বিভিন্ন দেখতে দেখতে আমরা 40টি ক্লাস শেষ করে ফেললাম। প্রাইমারি, নিবন্ধন 11 থেকে 20তম গ্রেড এবং বিশেষ প্রিলির জন্য নাকি। আজকে আমাদের 40তম ক্লাস। আশা করা যায় এই 40টা ক্লাস আপনারা ভালোভাবে খাতায় করলে গণিতে আপনারা অনেকটা এগিয়ে থাকবেন। কতটুকু এগিয়ে থাকবেন সেটা আমি নিশ্চিত করে বলতে পারবো না। আপনারা 40টা ক্লাস যারা খাতায় করছেন তারা নিজেরাই বুঝতে পারবেন আপনারা কতটুকু এগিয়ে আছেন বা এগিয়ে গেছেন। ওয়ালাইকুম সালাম। সবাই একটু কমেন্ট দিবেন কে কোথা থেকে আমাকে দেখছেন। আজকেও আমি অনেক দিন পরে আসছি, 6 দিন পরে। যদি এর আগে আমি প্রতিদিন ক্লাস দিয়েছি, ক্লাস দিতে দিতে আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম, যার কারণে আমি একটা সপ্তাহ একটু রেস্ট নিলাম, কোথাও না ছিলাম। লাইভটা সবাই একটু শেয়ার করে দিবেন। গাজীপুর থেকে আছেন বাচ্চু মিয়া, সিরাজগঞ্জ থেকে আছেন হাবিবা, হেনা পারবিন, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু কমেন্ট দেন কে কোথা থেকে দেখছেন। যার যা প্রশ্ন আছে দ্রুত করে যান। সবাই একটু অ্যাক্টিভ হন, খাতা এবং কলম নিয়ে টেবিলে বসুন, আমার সাথে সাথে গণিতগুলো প্র্যাকটিস করুন। আজ থেকে আশা করা যায় আবার রেগুলার হবো, অর্থাৎ সপ্তাহে 4-5টা ক্লাস পাবেন। মারুফ হোসেন, মারুফ ভাই লালমনিরহাট থেকে আছেন বর্মন, ভালো আছে আয়ুব ভাই। জামালপুর থেকে আছেন পারভিন, কতদিন পর, বেশি দিন নেই তো, মাত্র 6 দিন। জান্নাতুল ইসলাম, নাসির, বগুড়া থেকে আছেন রিয়াল মাহমুদ, শাহ আলম আছেন গাজীপুর থেকে। সবাই কমেন্ট দেন দ্রুত, আর লাইভটা সবাই একটু শেয়ার করে দেন। আজকে চাচ্ছিলাম উপস্থিতি একটু বেশি থাক, অন্তত ন্যূনতম 300 হলেই আমি হ্যাপি। যাত্রাবাড়ি থেকে আছেন নাসির, রাজবাড়ি থেকে আছেন হোসাইন, আয়ুব ভাই সাতক্ষীরা থেকে খেয়াল আছে, রাজা ভাই ওয়ালাইকুম সালাম। সবাই ভালো আছে, আমার পরিবারের সবাই ভালো আছে, আমরাও খুব ভালো আছি। পাবনা থেকে আছেন খালেদা আক্তার, ময়মনসিংহ থেকে আছেন সোহেল ভাই, তারপর আছেন মমিনুল ইসলাম আছেন কুড়িগ্রাম থেকে, হাবিবা আছেন সিরাজগঞ্জ থেকে বাচ্চু, আমিও। জান্নাত বগুড়া থেকে, সাদিয়া বগুড়া, কানিস ময়মনসিংহ, প্রান্ত সিরাজগঞ্জ। মশিউর রহমান ভাই চলে আসছে, 100 সম্ভবত 30টা ক্লাস জমা দিয়েছে মসিদ ভাই। শরীফ ভাইকে আমি কিছুক্ষণ আগে মেনশন করছিলাম, কিন্তু মেনশনে কেন যেন আসে না। এক টুকরো নীল, মার্জিদা আছেন পুরান ঢাকা থেকে, জান্নাত, শেয়ারডান মাহফুজুর রহমান ঢাকা থেকে আছেন, এস এম মাহমুদ। এক টুকরো নীল, এত শীতের মধ্যেই কেমনে কি স্যার? আপনারা তো বলেন শীতে, ঢাকা শহর তো গরম, আমার তো এখন এসি চলতেছে 26-এ। ঐশ্বর্য কি অনেকদিন মাটি কুড়ালে, কি বলছেন, কোদালে মরিচা পড়ে গেছে, বেশ কিছুদিন মাটি কাটছে। ক্লাস তো ছিল, সবগুলো ক্লাস করছেন একবারে, জায়গায় প্রয়োজনে 40টা ক্লাস 2বার করেন, মানে 80টা ক্লাস হবে। যশোর থেকে আছেন মন্ডল ভাই, ইব্রাহিম ভাই নওগাঁ থেকে আছেন, সাদাত হোসেন শেয়ারডান, জান্নাতুল শেয়ারডান, নীলকাব্যকে মেনশন করছে বন্যা অনেককে, রহমান। তারপর আছেন বর্মন, আফিয়া খুলনা থেকে, ওয়ালাইকুম সালাম, ভালো আছি। উত্তরা থেকে আছেন কামরুল ভাই, খালেদা শেয়ারডান। স্যার মন থেকে দূরে চলে যাচ্ছে তাহলে? না না না, মন থেকে দূরে যান কিভাবে শরীফ ভাই? আমি আপনাকে একটু আগে ওই যে ক্লাসের পোস্ট দিয়েছি না, ওর নিচে আপনাকে আমি মেনশন করতে গিয়েছিলাম, কিন্তু মেনশনে আপনি আসতেছিলেন না। রুহুল ভাইকেও মেনশন করতে গেলাম, দেখলাম মেনশনে আসতেছে না, কেন আসতেছে না বুঝলাম না। সুনামগঞ্জ থেকে আছেন নিউটন দাস, শেখ সাদি ভাই, সে ভালো আছি সাদি ভাই। পিঙ্কি খুব ভালো করতেছে, মারুফ ভালো করতেছে, সাদি ভালো করতেছে, ইমন উপকৃত আছে, ধন্যবাদ। বগুড়া থেকে আমি দেখলাম আমার ইউটিউবে প্রচুর স্টুডেন্ট, এখন প্রচুর স্টুডেন্ট আমার ইউটিউবে ক্লাস করতেছে। শেয়ার ডান, চট্টগ্রাম ফটিকছড়ি থেকে আছেন চৌধুরী ভাই, আবুল হোসেন সিলেট থেকে, জান্নাত, শাবনুর রহমান, শেখ সাদি, জান্নাত। তারপরে আছেন নাসিম উদ্দিন, স্যার রংপুর থেকে, ভালো আছি। ইংরেজি ক্লাস আমি আশা করা যায় ইংরেজির উপরে আর 4-5টা ক্লাস দেবো, এরপরে কিছু ইংরেজির উপরে ক্লাস দেবো। ইংরেজির ক্লাস আসলে শিট রেডি নেই, রেডি করতে অনেক সময় লাগতেছে, কারণ আমি তো ওই যে গোজামিল দিয়া একেবারে খুব সাজেশন করে আমি পারি না ওইভাবে পড়াইতে। আমি পড়াইলে একটু ভালোভাবে পড়াই। তো আমার টেন্স, ভয়েস, কন্ডিশনাল, আর্টিকেল, এই 4টা শিট মাত্র কমপ্লিট হয়েছে। তো আরও 4টা শিট কমপ্লিট হোক, আরও 1 সপ্তাহ 2 সপ্তাহ যাক, তারপরে মোটামুটি ইংরেজির উপর 12টা চ্যাপ্টার থেকে অন্তত 24টা ক্লাস হলে ইংরেজি আশা করা যায় অনেকটাই কাভার হবে, ঠিক আছে? যদিও ইংরেজির উপর অনেক ক্লাস লাগে, টোটাল 24×2=48, ইংরেজির উপর 48টি ক্লাস যদি আমি দিতে পারি প্রাইমারি নিবন্ধনের জন্য, আপনি স্যাটিসফাইড, আপনারাও স্যাটিসফাইড থাকবেন। যেমন গণিতের উপর আজকে আমাদের 40তম ক্লাস চলতেছে, গণিতের উপর হয়তো আরও 4-5টা ক্লাস হবে। শিকদার মল্লিক থেকে আছেন পিরোজপুর, উজ্জ্বল পাইক, 112 জন লাইভ উপস্থিতি, আরও উপস্থিতি কামনা করছিলাম, আজকে একটু কম আছে, যাক ব্যাপার না। আমি তো দূরেরই, তাই একটু দূরে রাখেন।
স্বপ্নর প্রতিবেশী রায়হান ভাই গাইবান্ধা থেকে। আরমিনা খুব ভালো করতেছে, রায়হান ভালো করতেছে, জান্নাত ভালো করতেছে, রহমান ভাই ভালো করতেছে, সাদি ভাই ভালো করতেছে, আরমিনা ভালো করতেছে, নিয়মিত করতেছে রেকর্ড ক্লাসগুলো নিয়মিত করতেছে। শফিকুল ইসলাম জি ভাই করেন, ইউটিউবে সব ক্লাস সুন্দরভাবে সাজানো আছে। আহসান লিসান, হাফিজুল ইসলাম, রাসেল কবির ঠাকুরগাঁও থেকে, তুপক। আপনারা তো ইউটিউবে ক্লাস করতেছেন আর আমি আমার ক্লাসগুলো সব জমা করে রাখতেছি আমার পিসিতে, যদিও পিসি লোড হয়ে গেছে, এখন নতুন আবার এসএসডি নিতে হবে সম্ভবত, এসএসডি অনেক দাম। আফিয়া ইসলাম সারা, কামাল চৌধুরী, তারপর আছেন শাওন শাহ, নাসিম উদ্দিন, ইমন আছেন। স্যার ব্যাংক ম্যাথের ক্লাস করি, ব্যাংক ম্যাথের ক্লাস আমার ইউটিউব অনেকগুলো আছে, প্র্যাকটিস করতে থাকেন। এই মুহূর্তে ব্যাংক নিয়ে আমার মাথায় কোনো হেডেক নাই। আমার ইচ্ছা হলো প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20 নম্বর, বিশেষ প্রিলিমিনারি অঙ্কগুলো দেখানো আর ইংরেজিগুলো দেখানো। এরপরে যদি আমি সময় পাই পরবর্তীতে হয়তো ভবিষ্যতে ব্যাংকের উপরে কোর্স টোর্স আনতে পারি, সেটা অনেক পরে। আসেন সবাই লাভ একদিন আর সবাই শেয়ার দেন, সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। উপস্থিতি 170 দেখতে পাচ্ছি, আর 30 জন জয়েন করুক, আমরা ক্লাস শুরু করব। ওকে স্যার, মাঠে নামলে প্রস্তুতি, জি প্রস্তুতি নিয়েই নামতে হবে। বগুড়া থেকে আছেন মানিক, সাইফ, শরীফ ভাই, আরমিনা, মারুফ, শাবনুর, রুহুল মণ্ডল, আবুল বাসার। কী হয়েছে স্যার? অনেক ব্যস্ততার কারণে ক্লাস করতে পারলাম না। সমস্যা নেই, বাসার ভাই ক্লাস না করতে পারলেও বাসার ভাই খুব অ্যাক্টিভ, কারণ যারা খুব সুন্দর ক্লাস করে ক্লাস সব জমা দিচ্ছে তার ভিতর বাসার ভাই একজন। কনিকা ইসলাম সিরাজগঞ্জ থেকে হাজিরা দিয়ে গেলেন। নোয়াখালী থেকে আছেন নাজমা, রুহুল ভাই, শাবনুর, আহসান লিসান, পিঙ্কি, রাজা, মিসকাতুল মিরাও খুব ভালো করতেছে, শান্ত আগের থেকে ভালো করতেছে, রিয়াদ শাহ, হিসমা, রিদন শাহ, হিসমা, পিঙ্কি। ভালো আছি, লিখিত নিয়ে পেরাই আছি। মাটি প্যারা বলে কোনো আছে ভাই, জীবনে প্যারা থাকবে, অনেক বেশি প্যারার ভিতর যেতে একসময় প্যারার সাথে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আর প্যারা মনে হবে না। আপনি যে লিখিত দিচ্ছেন এটা প্যারা না, এটাই আপনার জন্য অনেক একটা গুণ, এটাই আপনার জন্য অনেক একটা গ্রেস, তাই না? দেখেন এখানে অনেক স্টুডেন্ট আছে, সবাই কিন্তু লিখিত দিতে পারতেছে না, আপনি বিশেষ লিখিত দিচ্ছেন, তার মানে কি আপনি অনেক ভালো একটা অবস্থানে আছেন। এটা প্যারা বলবেন না, সুভাষণ দিতে পারেন, এটাকে গ্রেস বলতে পারেন, এটাকে গুণ বলতে পারেন। 6 দিন ইউটিউব থেকে 24টা ক্লাস করলাম, দেখি নাগাল পাই কিনা। ওরে বাবা, এমডি রাসেল কবির একটু দেখে রাখুন, 6 দিনে সে আমার 24টা ক্লাস করছে ইউটিউব থেকে। আজকেও তো একটা ক্লাস শেয়ার দিলাম আমার পেজে, ওই যে একটা ছোট ভাই, ও বললো যে হ্যাঁ করছে, আসলে ও 4 দিনে 8টা ক্লাস করছে। গরিবের স্যার আমাদের প্রিয় মন্ডল স্যার, হাবিব ভাই। গরিবের স্যার না, আমি গরিবের স্যার না, আমি গরিব ধনী সবার স্যার। আমি ওই রকম আসে বলি না যে আমি আমার কলিজার ভাই বোন, আমি গরিবের ভাই, আমি এই জন্য কম টাকায় পড়াই। আমি গরিবের ভাই না, আমি গরিব ধনী সবার ভাই। অনেক দিন পরে স্যার লক্ষ্মীপুর, দেশে এখন গরিব মানুষ নাই স্যার, 2 দিন রেস্ট নিলে আমার নোট শেষ হয়ে যেত। কত কত স্বার্থপর। আসেন আমরা কথা না বলে আমরা আস্তে আস্তে ক্লাসে যাই, অনেকদিন পরে তাই একটু সময় নিলাম আপনাদের থেকে। অলরেডি 7 মিনিট চলে, ভালো আছি। সোহেল রানা, রাজকুমার, মীরা ইসলাম। আসেন। কিরে, আজকে আমাদের কততম ক্লাস? যাক, দেখেও ভালো লাগতেছে তাই না, যে আমরা 40টা ক্লাস শেষ করে ফেলছি। কিরে কালার কই? আমরা 40টা ক্লাস শেষ করে ফেলছি। আজকে হচ্ছে বীজগণিতের উপরে 4র্থ অধ্যায় 40 নম্বর ক্লাস। ক্লাসের অধ্যায় হচ্ছে বীজগণিতিক লসাগু গসাগু। দেখি কতদূর করতে পারি। এখন বাজে হচ্ছে 9টা 15। ক্লাস হবে এখন থেকে, ঠিক এখন থেকে প্রায় 1.5 ঘন্টা। সুতরাং এই 1.5 ঘন্টা পুরো সময়টা আমার সাথে থাকবেন। মানসিকভাবে সেভাবে প্রস্তুতি নিয়ে রাখেন এবং খাতা কলম নিয়ে টেবিলে সেভাবে থাকেন। আগামীকাল আমি ছুটি নিয়েছি কারণ আপনাদের জন্যই। অবশ্যই আকাশের চাঁদ উঠেছে। আসেন কথা না বলে আমরা ক্লাসে যাই। আমরা মূলত পড়াচ্ছি প্রাইমারি গণিত না, যেমন আজকেও আমার হাতে এই যে লসাগু গসাগুর উপরে 11 2 14টা গণিত আছে, তার মধ্যে 2টা গণিত হচ্ছে প্রাইমারি, বাকিগুলো হচ্ছে এই যে নিবন্ধন, বিশেষ, প্রিলিমিনারি এবং অন্যান্য। আমাদের এই প্রাইমারি গণিতটা শেষ হলে আমাদের প্রাইমারি প্রধান শিক্ষকের যে গণিতগুলো আছে এইগুলো দেখাবো, এরপরে আমরা নিবন্ধন গণিত ধরবো। আর এর মধ্যে যদি মনে করেন যে প্রাইমারি সার্কুলার হয়ে যায় বা প্রাইমারি ডেট হয়ে যায়, তাহলে আমরা প্রাইমারির উপরে ধুমাইয়া ক্লাস দেবো। এরপরে যখন আবার নিবন্ধনের সার্কুলার থাকবে, মানে যখন যে পরীক্ষা সামনে আসবে সেই পরীক্ষাকে কেন্দ্র করে আমরা ক্লাস দেবো। আর সারা বছর আমাদের ক্লাস চলতে থাকবে প্রাইমারি, নিবন্ধন, বিশেষ, প্রিলি, 11 থেকে 20তম গ্রেড, গণিত এবং ইংরেজি। গণিত ক্লাস হবে বেশি, 100টার মধ্যে মনে করেন গণিত ক্লাস হবে 80টা, 20টা হবে ইংরেজি ক্লাস। আর ইংরেজি ক্লাসগুলো যথেষ্ট ভালো হবে, চেষ্টা করতেছি সেভাবে সিটগুলো সাজাতে। আসেন আমরা কথা না বাড়িয়ে সোজা ক্লাসে যাই। দেখেন কি আছে গণিতটা, আস্তে আস্তে দেখতে লাগেন। আমার নাক একটা সাইড একটু হালকা হালকা বন্ধ। ফেনীতে স্বাগতম, দাওয়াত দিলাম, আমি হাজির। ভুল ভাই, জান্নাতুল ইসলাম, মাটি কাটা প্লেয়ার সব।
এই তো মাটি কাটা প্লেটদের এত গরম লাগে না। কি বলছে দেখেন, এখানে বলছে যে এক্স কিউব মাইনাস ওয়ান এক্স কিউব প্লাস ওয়ান এক্স টু দি ফোর ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা হচ্ছে ওয়ান, ইংরেজিতে ওয়ান। আমরা কিন্তু গতকালকে ক্লাসে মানে আজকের পূর্বে যেদিন ক্লাস দিয়েছি 6 দিন আগে, ওই ক্লাসে আমরা এই অঙ্কটা করছিলাম। এটা কি ছিল বলেন, এক্স স্কোয়ার প্লাস, এটা আমরা যদি ওয়ানের স্কোয়ার ধরি আমরা লিখতে পারি 2x স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার তার স্কোয়ার। আমরা এই টার্মটা আগে করতেছি। এক্স টু দি ফোর ফোরকে লিখতে পারি এক্স স্কোয়ার স্কোয়ার, এটা যদি হয় আমার এ আর এটা যদি হয় আমার বি, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইজ এ বি। এখানে হচ্ছে টোয়াইজ এক্স স্কোয়ার লিখছি, কিন্তু আসলে এখানে আমার আছে এক্স স্কোয়ার। তাহলে আমি কি করব, একটা এক্স স্কোয়ার আমার মাইনাস যাবে। তাহলে এটুকুন আমার সূত্র কি, এটুকুন আমার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কত ক্লাসে করছি এই ধরনের 2-3টা ম্যাথ ছিল। তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স, সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই রাশিটাকে, এই টার্মটাকে আমরা আগে ভাঙালে এটা পাই। তো ভাঙালাম, এবার আসি না এদিকে। দেখেন এই যে এক্স কিউব প্লাস ওয়ান কিউবের সূত্র কি, এক্স কিউব প্লাস ওয়ান কিউবের সূত্র হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ানের সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়ান মানে এক্স প্লাস ওয়ান। এটা সূত্র কি বলেন, এটার সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এটা ভাঙালে আমরা ঠিক এইটা পাই, এইটা পাই, এইটা ভাঙালে আমরা ঠিক এইটা পাই, এইটা ভাঙালে আমরা ঠিক এইটা পাই। এখন বলছে কি লসাগু, লসাগু মানে কি কমন নিতে হবে এবং সবগুলো নিতে হবে। কমন নিতে হবে, আগে কমন নিব, তারপরে বাকি যেগুলো থাকে বা সর্বোচ্চ যেটা থাকে সেটা নিতে হবে। আসেন তাহলে নেই, দেখেন এখানে আছে, দেখেন এই 3টা টার্ম আমরা পেলাম। এই একটা টার্ম কালার চেঞ্জ করে নিই বোঝার সুবিধার্থে। এই যে একটা টার্ম পেয়েছি উৎপাদক, কিন্তু মানে এটা কিন্তু আলাদা ছিল এক্স কিউব মাইনাস ওয়ান কিউব। এখানে কিন্তু আমার 2টা টার্ম, এই একটা টার্ম আর এই একটা টার্ম, এই 2টা হচ্ছে আমার এক্স কিউব মাইনাস ওয়ান কিউব এর উৎপাদক। উৎপাদক মানে ফ্যাক্টর, ফ্যাক্টরগুলো গুণ আকারে থাকে। দেখেন এইটা আর এইটা গুণ আকারে আছে, এইটা আর এইটা গুণ আকারে আছে, এইটা আর এইটা গুণ আকারে আছে। তাহলে ফ্যাক্টরগুলো নেন, এখান থেকে আমি এক্স মাইনাস ওয়ান নিতে পারি আর এখান থেকে আর কিছু নিতে পারি না। তাহলে কমন নিলে একটা টার্ম একটা টার্ম একটা টার্ম থেকে আমরা প্রথমে নিতে পারি এখান থেকে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান। তারপর আমরা কি নিতে পারি এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান। তারপর আমরা কি নিতে পারি এক্স প্লাস ওয়ান আর এই যে এক্স প্লাস ওয়ান, তার মানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স, এটা নিতে পারি। তারপরে একটা আমরা এইটা নিতে পারি, এইটা আর এইটা কমন যায়, একবার নিব। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এই 2টা কমন গিয়েছে, আমি একবার নিয়েছি। এই 2টা টার্ম থেকে কমন গিয়েছে 2টা রাশি, 3টা রাশি, কিন্তু এই একটা রাশি, এই একটা রাশি, এই একটা রাশি, 3টা রাশি থেকে আমি কমন নিচ্ছি। এখান থেকে এইটা কমন নিয়েছি আর এখান থেকে এইটা, এই 2টা কমন নিয়েছি। এই যে হলো সেটা প্লাসেরটা, এইটা আর এইটা 2টা টার্ম থেকে কমন গিয়েছে, আমি এইখানে বসাইছি। এক্স মাইনাস ওয়ান এখানে আছে, এখানে নাই, এখানে নাই, এই যে এক্স মাইনাস ওয়ান। এক্স প্লাস ওয়ান এখানে আছে আর কোথাও নাই, এই যে বসাইছি। তাহলে এটা হলো আমার মূলত লসাগু, এইটুকুন হলো আমার লসাগু এই 3টা টার্মের বা 3টা রাশির। এখন এই রাশিটা আমি সংক্ষেপে কিভাবে লিখতে পারি, দেখেন এই এক্স মাইনাস ওয়ান আর এইটা মিলে হয় আমার এক্স কিউব মাইনাস ওয়ান কিউব, আর এই এক্স প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স, এইটা মিলে আমার সূত্র হয় কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কিউব, এক্স স্কোয়ার প্লাস ওয়ান কিউব। দেখেন এইটা আর এইটা মিলে আমার সূত্র হলো আমার এই যে এক্স কিউব মাইনাস ওয়ান কিউব, এইটা আর এইটা মিলে আমার সূত্র হলো এই যে এইটা। এখানে একটা সূত্র ছিল, দেখেন এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা সূত্র কি এক্স কিউব মাইনাস ওয়ান। তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর সূত্র কি এক্স কিউব মাইনাস ওয়ান কিউব। আবার দেখেন এই 2টা গুণ করলে কি হয়, এইটা হয়। তাহলে এই 2টা গুণ করলে কি হবে, এইটাই হবে। এখানে ভাঙাইছি, এখানে আবার অ্যাড করছি। তাহলে দেখেন এই এক্সটা যদি আমি ধরি এ, মানে এ কিউব মাইনাস ওয়ান এ কিউব প্লাস ওয়ান, তার মানে এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওয়ানের কিউব দেওয়া লাগে না, জাস্ট বোঝার সুবিধা আছে। দেখেন এটা হলো আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র।
তাহলে আমি এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1। এটা করলে হয় আমার এক্স টু দি পাওয়ার 3 দুগুণে 6, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, আর 1 এর কিউব 3 দুগুণে 6 মানে 1। এই ধরনের আরও দু একটা গণিত আছে, আমরা এটা নিয়ে আর সময় নষ্ট করবো না। তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আর এই ধরনের অনেক গণিত আছে, ঠিক আছে, যে বুঝতে পারছেন কমন এটা অ্যান্সার হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1। আর এই ধরনের অঙ্ক আজকের পরে, এরপরে আজকের ক্লাস শেষে এরপরে যে কোনো পরীক্ষা এই ধরনের অঙ্ক আপনি দেখলেই বুঝতে পারবেন অ্যান্সার কত হবে, কারণ এই ধরনের অঙ্ক আরও আছে। তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 শেয়ার ডান। আসেন মশিউর রহমান ভাই কিন্তু আমার ব্যাংক ম্যাথের স্টুডেন্ট, ব্যাংক ম্যাথ না শুধু ব্যাংক রিটেন ম্যাথের স্টুডেন্ট। 130+ ক্লাস জমা দিয়েছে, এই পর্যন্ত ক্লাস নোট জমা দিয়েছে। মশিউর ভাই আমার এখন প্রাইমারি ম্যাথ করতেছে, যাক ভালো লাগতেছে দেখে ভাই। তাহলে এটা শেষ, সবাই কমেন্ট দেন একটু দেখি কে কে কমেন্ট দিচ্ছেন। শাকিল, নিসাম মণ্ডল, রুহুল মণ্ডল, আর তারপর কামরুল, মারুফ, ফজলেরিয়ার, নীলকাব্য, মাওয়া ইসলাম, মিঠুন, সবাই কমেন্ট দেন দ্রুত। ক্লাসের মধ্যে অপ্রয়োজনীয় কথাবার্তা একটু কম বলবেন, তাহলে ক্লাসের অন্যদের মনোযোগ নষ্ট হয়। আবারও বলি শেয়ার ডান, ধন্যবাদ ভাই। নবাব ইমরান, সবাই একটু ক্লাসটা শেয়ার দিবেন। আসেন 2 নাম্বার, এটা কি বলছে দেখেন, এর গুণিতক কোনটি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু কোনটি, লসাগু কোনটি। এখানে আছে আমার এ, আমি এ কে লিখতে পারি এ। এখানে আছে এ স্কোয়ার, এ স্কোয়ারকে লিখতে পারি আমি এ গুণে। এখানে আছে এ ইন্টু এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি। আমার এখানে 3টে টার্ম, এ কে ভাঙালে এই হয়, এ স্কোয়ারকে ভাঙালে 2টা এ হয়, এ ইন্টু এ প্লাস বি মানে এ ইন্টু এ প্লাস বি। এখন বলছে লসাগু, লসাগু মানে কি, সবচেয়ে বড়টা নেবেন। বড় মানে কি, এখানে একটা এ আছে, এখানে 2টা এ আছে, এখানে একটা এ আছে, এখানে সব থেকে বেশিবার এ আছে, এখানে 2বার, যেখানে বেশিবার থাকবে সর্বোচ্চ সেটা নেবেন। তাহলে আমি নিতে পারি এখান থেকে এ স্কোয়ার, বা 2টা এ নিলাম মানে এ স্কোয়ার। এ প্লাস 1 এখানে আছে আর কিন্তু নাই, তাহলে আমি এ প্লাস 1 নিয়ে নেবো, এ প্লাস 1, এটাই অ্যান্সার। এটার লসাগু হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ প্লাস 1। হাশেম মন্ডল শেয়ার ডান, ধন্যবাদ। একটু দেরি হলো স্যার, কোনো ব্যাপার না, দ্রুত কমেন্ট দেবেন, এগুলো সহজ ম্যাথ, ঠিক আছে। আবার দেখেন, তাহলে এই যে 1 নাম্বার আর 2 নাম্বার, 2টা ম্যাথ করলাম, এই 2টা ম্যাথ কিন্তু প্রাইমারিতে আসছে 2019-এ এবং 2015-তে। প্রফেসরসের এই বইটাতে 2টা ম্যাথ দেখলাম মাত্র আমি প্রাইমারির জন্য। এখান থেকে শুরু হলো আমাদের বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য যে গণিতগুলো আসছে। আসেন করি, কি বলছে দেখেন, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। আমি কি করতে বলবো, লসাগু। লসাগু করতে হলে আমাকে উৎপাদক বের করতে হবে। উৎপাদক বের করতে হলে আমি সেদিন বলছিলাম কি কি যাবে, আপনার যাবে থিওরি, আপনার যাবে হচ্ছে মিডল টার্ম ব্রেক, আপনার যাবে হচ্ছে ফাংশন, আর কি যাবে বলছিলাম, ও কমন যাবে, তাই না, কমন, COMMON। আমি উৎপাদক বের করতে গেলে সবসময় আমরা এই 3টার ভিতর দিয়ে যেতে হবে, হয় থিওরি ব্যবহার করবেন, না হলে মিডল টার্ম ব্রেক, না হয় ফাংশন, না হলে কমন। তো আমি এখানে উৎপাদক বের করবো, উৎপাদক বের করলেই আমি এরপরে লসাগু করতে পারবো। তাহলে করেন, দেখেন এক্স স্কোয়ার, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এখান থেকে এক্স ওয়াই কমন যায়, তাহলে এখানে থাকে এক্স আর এখানে থাকে ওয়াই। এই টার্মটাকে ভাঙালে আমি এই পেলাম উৎপাদক। এর উৎপাদক দেখেন এক্স এর সাথে ওয়াই এর গুণ সম্পর্ক, আবার এক্স ওয়াই এর সাথে এটার গুণ সম্পর্ক। এখান থেকে কি কমন যায়, এখান থেকে আমার এক্স কমন যায়, তাহলে এখানে থাকে এক্স প্লাস ওয়াই। তাহলে 2টা টার্মকে ভাঙালাম, এবার বলছে আমাকে লসাগু করতে, করেন লসাগু। কি কমন যায়, এখানে আছে এক্স ওয়াই, এখানে আছে এক্স, তার মানে এই এক্স আমি কমন নিতে পারি, এখানে ওয়াই আছে, ওয়াই নাই, এই ওয়াই নিতে পারি, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই নিয়ে নিলাম, এটাই এই অঙ্কের অ্যান্সার। তাই না, লসাগু বের করতে বলছে, লসাগু। তো এই অঙ্ক বুঝলে আপনাকে এই যে এক্স এক্স যে কমন নেই, এগুলো কোনো কিছু করার দরকার হয় না, জাস্ট এখানে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই এর মাঝে এক্স আছে, তার মানে আপনি এক্স ওয়াই নিয়ে নিলেই হয়ে গেল। এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, একবার নিয়ে নিলে এক্স প্লাস ওয়াই, এটাই অ্যান্সার। ববি, রুহুল, আফিয়া, পেন মিস্টেক, বুঝতে পারছি রুহুল ভাই। 3 নাম্বার ম্যাথে কি বলছে দেখেন, বলছে যে এত 6a স্কয়ার বিসি এবং 8a কিউব বি স্কয়ার সি স্কয়ার এর সংখ্যা সহগের গসাগু কত। সংখ্যা সহগ, এখানে সংখ্যা সহগ হচ্ছে 8 আর এখানে সংখ্যা সহগ হচ্ছে 6, সহগ মানে সাথী। এই টার্মের সাথী হচ্ছে 8, সংখ্যা সহগ 8, এখানে সংখ্যা সহগ 6, তাহলে 8 এবং 6 এর গসাগু কত, কি বের করতে বলছে, এর সংখ্যা সহগের গসাগু কত।
তাহলে অ্যান্সার কোনটা হবে বলেন? এখানে কিন্তু সংখ্যা সহগ নাই, এখানেও সংখ্যা সহগ নাই, এখানেও সংখ্যা সহগ নাই, কোনোটি নয় হবে উত্তর। সংখ্যা সহগ বলছে, এখানে সংখ্যা হচ্ছে 8 এবং এখানে হচ্ছে 6, এবং 8 আর 6 গসাগু কত বলেন? 8 আর 6 গসাগু হচ্ছে 2, এই 2 হলো এই অঙ্কের অ্যান্সার। সংখ্যা সহগের গসাগু বের করতে বলছে। আবার বলি সংখ্যা সহগের গসাগু, তাহলে সংখ্যা সহগ কি? এখানে 6 হচ্ছে সংখ্যা সহগ, এখানে 8 হচ্ছে সংখ্যা সহগ, সহগ মানে সাথী। এই টার্মের a কিউব b কিউব c স্কয়ার এর সংখ্যা সহগ হচ্ছে 8, আর a স্কয়ার b c এর সংখ্যা সহগ হচ্ছে 6, তাহলে 8 এবং 6 এর গসাগু হচ্ছে 2, এই 2 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আফিয়া আয়মান, সবাই কমেন্ট দেন দ্রুত। ববি, কোনোটি নয়, এটা হবে, হ্যাঁ কোনোটি নয়, এটা হবে অ্যান্সার। আচ্ছা তাহলে এটা লসাগু কত বলেন তো? যদি বলেন যে সংখ্যা সহগের লসাগু কত, সংখ্যা সহগের লসাগু কত? 8 আর 6 লসাগু কত? 8 2 19 হলো, 3 6 18, তাই না? 3 8 24। 8 এবং 6 এর লসাগু কত? 8 এবং 6 এর লসাগু কত? বড় সংখ্যা 8, 8 এর দ্বিগুণ করলে 16, 16 6 দিয়ে ভাগ হয় না, 3 গুণ করেন 24, তাহলে সংখ্যা সহগের লসাগু হচ্ছে 24। এখন যদি বলে সংখ্যা সহগ টক না বলে, যদি বলে এখানে দুইটা টার্ম আছে, এই দুইটা টার্মের লসাগু কত? দুইটা টার্মের লসাগু কত বলেন? 8 আর 6 এর লসাগু কত? 24। a স্কয়ার a কিউবের লসাগু a কিউব, বড়টা নিতে হবে। b b স্কয়ার লসাগু b স্কয়ার, c স্কয়ার c লসাগু c স্কয়ার, তাহলে এই দুইটা টার্মের লসাগু হলো আমার এটা। লসাগু বের করার সময় পাওয়ার সবসময় বড়টা নিতে হয়, কারণ দেখেন a কিউব মানে হচ্ছে a ইন্টু a ইন্টু a, a স্কয়ার মানে হচ্ছে a ইন্টু a স্কয়ার, a ইন্টু a, তাহলে এই দুইটা টার্মের লসাগু কত? a a নেন, a a নেন, তাহলে a গুণ a নিলাম, আর একটা a থেকে যায়, তার মানে হচ্ছে a কিউব। ঠিক আছে, তাহলে a কিউব আর a স্কয়ার এর লসাগু হচ্ছে a কিউব, বড়টা যাবে পাওয়ার। যদি বলে গসাগু কত, তাহলে কি হবে বলেন? এই টার্মের যদি বলে যে এখানে দুইটা টার্ম আছে, এই দুইটা টার্মের গসাগু কত, কোনো সংখ্যা সহগ টক কিছু বলে নাই, শুধু বলছে গসাগু কত। 6 আর 8 এর গসাগু কত? 2। গসাগুর বেলায় ছোটটা যাবে, গসাগুর বেলায় ছোটটা যাবে, a স্কয়ার a কিউব, তাহলে ছোটটা যাবে a স্কয়ার, b b স্কয়ার শুধু b, c c স্কয়ার শুধু c, তাহলে টুয়াইজ a স্কয়ার bc, এটা হচ্ছে আমার কি? গসাগু। টুয়াইজ a স্কয়ার bc, এটা হচ্ছে আমার গসাগু। সুন্দর হয়েছে না ব্যাখ্যা? সুন্দর হয়েছে, বুঝতে পারছেন না? আসেন আমরা যাই নেক্সটে। এই ধরনের ম্যাথ আমাদের প্রচুর আছে, সব করব, দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। এখন লাইভে করবেন, কালকের ভিতর সুন্দর করে ক্লাস খাতায় করে জমা দিবেন, পরশুদিন সম্ভব হলে এক্সাম দিবেন। আমি একটু ইরেগুলার হয়ে গেছি, আবার এক্সাম নেওয়া শুরু করবো, ছোট ভাইটা আসছে। একটু কমেন্ট পড়বো। আফিয়া, উজ্জ্বল, ববি, নীলকাব্য, শাওন শাহ, উজ্জ্বল, মাহফুজুর রহমান, যাদের কমেন্টগুলো সামনে পাইলাম শুধু সেইগুলো পড়লাম। কি বলছে দেখেন? 4 ইন্টু a প্লাস বি, 10 ইন্টু a মাইনাস বি, 12 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর গসাগু কত? গসাগু বের করতে বলছে। দেখেন গসাগু, তাহলে 4 ইন্টু a প্লাস বি, 10 ইন্টু a মাইনাস বি, 12 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে কি গুণাকারে আছে? উৎপাদক, দুইটা ফ্যাক্টর গুণাকারে আছে, দুইটা ফ্যাক্টর গুণাকারে আছে, দুইটা ফ্যাক্টর গুণাকারে আছে। গসাগু করেন, আগে সংখ্যাগুলোর গসাগু করেন। 12, 10 এবং 4 এর গসাগু কত? 4 দিয়ে কিন্তু 12 ভাগ হয়, কিন্তু 10 ভাগ হয় না। 4, 10 এবং 12 এর গসাগু হচ্ছে আমার 2। 4, 10 এবং 12 এর গসাগু 2, তাহলে সংখ্যাগুলোর গসাগু শেষ। এবার আসেন যে টার্মগুলো আছে, টার্মগুলোর গসাগু কত? a প্লাস বি আর a মাইনাস বি, এর মধ্যে কোনো গসাগু আছে? নাই। গসাগু মানে কি? কমন যাবে। এখানে আছে a প্লাস বি, এখানে আছে a মাইনাস বি, তার মানে এই দুইটা টার্মের মধ্যে কোনো গসাগু নাই। তার মানে এই পুরো টার্মের মধ্যে কোনো গসাগু নাই। গসাগু সেই জিনিসটা যে সবার মধ্যে কমন থাকবে। তাহলে যেহেতু এই দুইটার মধ্যে কমন নাই, তার মানে এদিকে গিয়ে আর লাভ নেই, ওদিকেও আর কমন নাই। বুঝতে পারছেন? যেমন মনে করেন 2, আবার লিখলাম 15, আবার লিখলাম 27, আবার লিখলাম মনে করেন যে 50, এভাবে আমরা অনেক লিখতে পারি। ঠিক আছে, এখন এই দেখেন 2 আর 15-র ভিতরে আবার এখানে 50 লিখতে পারি, আবার এখানে আমি 200 অনেক সংখ্যা লিখতে পারি। যদি বলে যে এই সংখ্যাগুলোর গসাগু কত? শুরু থেকে আসেন। 2 এবং 15, প্রথম দুইটা সংখ্যার মধ্যে কোনো গসাগু আছে? কমন আছে? নাই। তার মানে
এই সবগুলো সংখ্যার গসাগু হচ্ছে 1, কারণ এখানে আর কোনো গসাগু নেই। কেন নাই? কারণ এই দুইটা সংখ্যার মধ্যে নাই, বলছে যে গসাগু সেই সংখ্যা যা সবার মধ্যে কমন থাকে। তো যেহেতু এই দুইটার মধ্যে কমন নাই, তার মানে আর হিসেব করে লাভ নেই, তার মানে এখানে আর কোনো গসাগু নেই 1 ছাড়া। সহজ না হিসাবটা? সহজ। তাহলে a প্লাস বি a মাইনাস বি এই দুইটার মধ্যে কোনো গসাগু নাই, তার মানে ওদিকে আপনারা যাওয়ার দরকার নাই, এখানেই শেষ। তাহলে a প্লাস বি a মাইনাস বি a স্কোয়ার মাইনাস বি এর মধ্যে কোনো গসাগু বা কমন নাই। তাহলে আমি শুধু সংখ্যাগুলোর মধ্যে পেলাম 12, 10 এবং 4-এর গসাগু পেয়েছি 2, এই 2ই অ্যান্সার। সংখ্যা সহগের গসাগু আছে, কিন্তু এই টার্মগুলোর মধ্যে কোনো গসাগু কমন নাই। এখানেই শেষ। দেখেন আপনি যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাঙেন কি পান? a প্লাস বি a মাইনাস বি। এখন এই a প্লাস বি আর এই প্লাস বি কমন আছে, গসাগু মানে কি সবগুলোর ভিতর কমন থাকবে। এখন a প্লাস বি এখানে আছে এখানে আছে, তার মাঝেরটার ভিতরে তো নাই, তার মানে এটা গসাগু হবে না। এখানে a মাইনাস বি আছে এখানে a মাইনাস বি আছে, এটাতে তো a মাইনাস বি নাই, তার মানে a মাইনাস বি গসাগু হবে না। গসাগু মানে তিনটার ভিতরেই থাকতে হবে। তার মানে এই অঙ্কটা আমরা চোখে দেখার সাথেই বুঝতেছি যে 4, 10, 12 এর গসাগু হচ্ছে 2, a প্লাস বি a মাইনাস বি কোনো গসাগু নাই, তার মানে ওদিকে গিয়ে আর কোনো লাভ নাই, আর গসাগু নাই, এই 2ই গসাগু। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 2। সূত্র দিন। রুহুল ভাইয়ের কমেন্ট পড়তেছি না, অনেক কমেন্ট পড়তেছি, কমেন্ট সব পড়বো আস্তে আস্তে, আজকে অনেক গণিত করাবো তো। দেখি যারা আছেন, জাফিয়ান, জাবির জাহিয়ান, তারপর আছেন হোসেন, মারুফ হোসেন, এটা হচ্ছে সামিম, তারপর আছেন হাফিজুল, তারপর আছেন মিথিলা, তারপর আছেন রুহুল ভাই। পড়তেছি, সবারটা পড়তেছি, সবারটাই পড়বো। দেখেন এটা কি বলছে, আপনারা অ্যান্সার দেন। আপনারা অপ্রয়োজনীয় কথাবার্তা বলেন না, ক্লাসের ভিতরে একটু কম বলেন, জাস্ট অঙ্কের দিকে বেশি খেয়াল করেন। আমরা অনেক বেশি অঙ্ক করি আজকে নাকি। কি বলছে দেখেন, 9a কিউব বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে বলছে তাহলে এই তিনটা টার্ম আছে, এই একটা টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম, এর গসাগু কত? এর গসাগু কত? তাহলে অ্যান্সার দেন, গসাগু কত? আপনারা এই অ্যান্সার দেন, সময় দেবো 10 সেকেন্ড, দ্রুত অ্যান্সার দেন। গসাগু অ্যান্সার দিবেন সময় 10 সেকেন্ড, লসাগু অ্যান্সার দিবেন সময় 10 সেকেন্ড, মোট 20 সেকেন্ডের মধ্যে। একদিকে গসাগু অ্যান্সার দিবেন, একদিকে লসাগু অ্যান্সার দিবেন, দেন দুইটা অ্যান্সার দেন। স্যারের নামে মামলা দেওয়া লাগবে। মামলা দেন, মামলা দিয়ে লাভ নাই, ধরতে পারবেন না, আমরা এত বোকা না। নবী হোসেন, দুইটা অ্যান্সার দিবেন, একটা হচ্ছে গসাগু, একটা হচ্ছে লসাগু। বাম সাইডে হচ্ছে গসাগু, গসাগু চাইছে, বাম সাইডে গসাগু, ডান সাইডে লসাগু। অ্যান্সার দেন। গসাগুর বেলায় কি আমরা কমনটা নিব, মানে কমটা নিব, পাওয়ার কমটা নিব। লসাগুর বেলায় কি করবো আমরা? পাওয়ার সর্বোচ্চটা নিব, মানে সবগুলো নিব। বুঝতে পারছি। রাজা ভাই কমেন্ট দেন দ্রুত। থ্রাইজ এবিসি, কাজল, জান্নাত, রহিমা, সাউন, গসাগু এবং লসাগু দুইটা অ্যান্সার দিবেন। গীতাঞ্জলি দাস, ঢালি, রুমা, শফিক, হোসেন, সাকিব, হাফিজুর ইসলাম, তারপরে আছেন কাজল, হ্যাঁ কাজল, 60 a কিউব বি কিউব সি কিউব, থ্রাইজ a কিউব বি কিউব সি কিউব। যেভাবে লিখেন আপনারা, আমি টাইপ করতে পারলে হবে, আমি বুঝতে পারি কিন্তু যে আপনি কি অ্যান্সার করছেন। গসাগু, তুপক, গসাগু এবং লসাগু দুইটাই অ্যান্সার দেন। ঋতু, খাদেজা, বন্যা, হাসান, ইয়াসমিন, শিপন, মিয়া, বাচ্চু, বিকাশ, বাপি, প্রার্থনা, হোসেন, শাওন, শাওন হোসেন, জাহিদ হাসান, মাওয়া, রুবেল হোসেন, জাহিদ হোসেন, পিঙ্কি, আখি, কাজল, মিথিলা, বন্যা। দ্রুত অ্যান্সার দ্রুত। তাহলে কি বলছে বলেন? আমাকে বলছে যে গসাগু 9, 12 এবং 15 এর গসাগু কত বলেন। একজন কিন্তু 60 অ্যান্সার দিচ্ছেন। 60 অ্যান্সার দিচ্ছেন কেন? 60 অ্যান্সার দিচ্ছেন মানে লসাগু করছেন। 12 আর 15 এর লসাগু কিন্তু 60, কিন্তু 9 কিন্তু 60 দিয়ে 9 কিন্তু 60, 9 দিয়ে কিন্তু 60 ভাগ হয় না। তার মানে আপনি লসাগু অ্যান্সার দিচ্ছেন 60, সাথে আরো আছে ফ্যাক্টর, তার মানে ওটা অ্যান্সার রং দিচ্ছেন। তাহলে বল 9, 12 এবং 15 এর গসাগু কত? 3। দেখেন 9 এর আমি লিখতে পারি 3 গুণ 3, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তার মানে গসাগু হচ্ছে আমার 3। 9, 12 এবং 15 এর গসাগু হচ্ছে 3। এ কিউব, এ কিউব, এ গসাগু, তার মানে ছোটটা যাবে এ। বি স্কোয়ার, বি
বি কিউব, বি ছোটটা যাবে, সি স্কোয়ার সি, সি কিউব ছোটটা যাবে সি, এটা হচ্ছে আমার গসাগু। এবার লসাগু আসেন, দেখেন 15 আর 12 এর লসাগু কত? 15 12 180, 15 আর 12 এর লসাগু হচ্ছে 180, 180 9 দিয়ে ভাগ হয়, তাহলে লসাগু হচ্ছে 180 নাকি? আমরা একটু করে দেখতে পারি, 9 12 15, আমি 3 দিয়ে করি, 3 3 9, 3 4 12, 3 5 15, আর যায় না, 4 5 20, 3 20 60, 3 8 180। তাহলে লসাগু বের করতে বলছে, লসাগু হচ্ছে আমার 180, 9 12 15 লসাগু 180, আর ফ্যাক্টরগুলো কি করব? সর্বোচ্চ ঘাত নিব, সর্বোচ্চ পাওয়ার, এ কিউব এ, এ কিউব তার মানে এ কিউব, বি স্কোয়ার বি, বি কিউব তার মানে বি কিউব, সি স্কোয়ার সি, সি কিউব তার মানে সি কিউব। এটা হলো আমার লসাগু। জি 180 হবে, অনেকেই 60 অ্যান্সার দিয়েছিলেন শুরুর দিকে দেখলাম, কেন? কয়েকজনের অ্যান্সার দেখছি 60, রুহুল ভাই দেখছি, আফিয়া, আমার প্রিয় ভাই বোন যারা, ওদের কমেন্টগুলো সব উপরে চলে যায়। ঠিক আছে, দ্রুত করেন দ্রুত করেন। তাহলে এটা আমাদের শেষ। এবার আসেন 4 শেষ 5। আপনারা ভালো করছেন, সবাই ভালো করবেন, এইগুলোই আসবে প্রাইমারিতে, কিন্তু আপনারা পারবেন না। পরীক্ষার হলে স্ট্রেস থাকবে, 1 ঘন্টার ভিতর 100টা এমসিকিউ, 80টা এমসিকিউ, আপনার প্রচুর স্ট্রেস থাকবে। বিসিএস এ 2 ঘন্টা আপনার 200টা এমসিকিউ, বুঝতেই পারতেন প্রচুর স্ট্রেস থাকবে, এই জন্য আপনি অনেক ম্যাথ ভুল করবেন। আর সাধারণত এই ধরনের ম্যাথের ভিতর যেগুলো একটু কঠিন হয়েছে, বললাম না 20টার ভিতর দেখবেন 10টা 12টা 15টা সবাই পারে গড়ে, এগুলোতে আসলে চাকরি হয় না। এর বাইরে যারা একটু ভালো ম্যাথগুলো পারে এদের একটু চাকরি হয়, কিংবা এই সহজ ম্যাথগুলোতে যারা দ্রুত করে সময় বাঁচাতে পারে, সময়টা ইংরেজি গণিত অন্য দিকে দিতে পারে, ইংরেজি সাধারণ জ্ঞান, তাদের আবার চাকরি হয়। কি বলছে বলেন? এত রাশিগুলোর গসাগু কত? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি এ মাইনাস বি। থিঙ্ক করেন, এ স্কোয়ার মানে, থিঙ্ক না সরি ফিল করেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব মানে, তার মানে এ দেখেন এ কিউব মাইনাস বি কিউব মানে কি? এ মাইনাস বি পাবো এখানে একটা, এখানে আমি একটা এ মাইনাস বি পাচ্ছি, এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আসবে 3টার মানে একটা সংখ্যা, এরকম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস 1 এরকম আসবে, তাই না? বা বি এ স্কোয়ার, তারপর হ্যাঁ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস এ বি, মাইনাস এ বি। দেখেন অঙ্কটা দেখা মাত্র আমার কোনো কিছু পড়া লাগেনি, গত ক্লাসগুলো যারা করছেন তাদের জন্য আমি বলি। দেখেন গত ক্লাসটা বিশেষ করে বীজগণিতের আগের 2টা ক্লাস, সূত্রের ক্লাস, এই অঙ্কের অ্যান্সার কত বলছে? রাশিগুলোর গসাগু কত, তার মানে এখানে কোনো গসাগু নাই, গসাগু হচ্ছে 1। কি রে? এই যে 1, হ্যাঁ এই 1 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। অঙ্কটা দেখা মাত্র সমবায় অধিদপ্তর 2023 আসছে। আবার দেখেন বলি, আমি 3টে টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম, এখন আমি দেখতেছি যে এই টার্মের সাথে এই টার্মের কোনো গসাগু নাই, তার মানে এই অঙ্কের গসাগু 1, শেষ। কারণ এটা আপনি ভাঙলে কি পাবেন? এটা ভাঙলে আপনি পাবেন এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এই যে আজকে করলাম না কিছুক্ষণ আগে একটা সূত্র, ওই সূত্রটাই যে এইটা পাবেন। তাহলে এইটার সাথে এইটার কোনো মিল আছে? এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, শেষ। তার মানে এইটার সাথে এইটার কোনো মিল নাই, কোনো কমন নাই, তার মানে এখানেই শেষ অঙ্ক। যদি আরো ভাবতে পারেন, এইটা এ প্লাস বি এ মাইনাস বি, আর এটা হচ্ছে দেখেন এইটা যখন আমি ভাবলাম এ প্লাস বি আসে আর এ মাইনাস বি আসে, এটা যদি করতে যাই এ মাইনাস বি আসে, তারপরে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আপনি কিন্তু খাতায় লেখি নাই, জাস্ট থিঙ্ক করছি যে এইটা ভাঙলে আমি এই 2টা টার্ম পাই, এইটা ভাঙলে আমি এই 2টা টার্ম পাই, তার মানে এই এ মাইনাস বি আর এ মাইনাস বি এই দুই জায়গা কমন আছে। মানুষে কয় যে স্যার আপনি খালি লেখেন আর মোছেন কেন? কারণ আমি মুছি এই জন্য যে অপ্রয়োজনীয় কোনো কিছু আপনার ব্রেনে না ঢুকুক, শুধুমাত্র জিস্টটুকু না আপনার মাথায় ঢুকুক। এখানে থাকতেছে আমার এ মাইনাস বি, বাকিটুকুন বাদ, এখানে আমি একটা পাচ্ছি এ মাইনাস বি, তার মানে এই 2টা কিন্তু লসাগু হয়। এখন পরীক্ষার হলে মনে করেন এইটা আসে না, আসলো যে এইটা আর এইটার গসাগু কত, লসাগু না গসাগু কত, এইটা আর এইটার গসাগু কত। তাহলে আমি তো থিঙ্ক করেই বুঝলাম এখানে টে মাইনাস বি আছে, এখানে টে মাইনাস বি আছে, তার মানে এ মাইনাস বি হচ্ছে গসাগু। কিন্তু বলছে এখানে 3টা টার্ম, একটা টার্ম দিছে, যখন 3টা টার্ম দিছে তখন আমি দেখেই বুঝতে পারতেছি এটা সূত্র হচ্ছে 3 টার্মের, এরকম 3টা না এবিসি 3টা টার্ম, 3টা রাশি এ প্লাস বি প্লাস সি 3টা, আর এখানে সে মাইনাস বি 2টা, এখানে সে মাইনাস বি 2টা।
তার মানে এইটার সাথে এইটার আপনার কখনোই মিলবে না। আর যখন মিলবে না তখন এখানে কোনো গসাগু নাই, মানে কোনো কমন ফ্যাক্টর নাই। কমন ফ্যাক্টর নাই মানে 1 আছে, তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 1। সময়ের কারণে ইউটিউবে ক্লাস করি। জি ভাই করেন। সিদ্দিক উল্লাহ মাহমুদ, ইউটিউবে ক্লাস করেন, খাতায় করেন, গ্রুপে জমা দেন, নিয়মিত দেখি আমি। দেখলে হয়তো আপনার ফেসটা আমার সাথে পরিচিত হবে, আমার সাথে পরিচিত হলে আপনারই লাভ। গোয়ালন্দ থেকে 180। তাহলে এটার অ্যান্সার কিন্তু শেষ। আর কিছু আছে নাকি? এ মাইনাস বি 1 অনলাইন হবে না হবে, তাইলে বুঝতে পারছি। 6 কি বলছে দেখেন, দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের লসাগু 24, সংখ্যা দুইটির যোগফল কত? এগুলো তো আমরা প্রচুর করাইছি তাই না? একটা সংখ্যা যদি টয়েস এক্স হয় আর একটা সংখ্যা হবে থ্রাইস এক্স, তাহলে টয়েস এক্স আর থ্রাইস এক্স এর লসাগু কত? 6x। 6x 2 আর 3 এর লসাগু 6, এক্স আর এক্স এর লসাগু এক্স। আপনি কিন্তু ভুলেও এক্স স্কোয়ার লিখবেন না, লসাগু বলছে। আবার বলি দেখেন, বলছে যে এগুলো আমরা করছি আগে, কিন্তু আমরা ধরি একটা সংখ্যা টয়েস এক্স আর একটা সংখ্যা হচ্ছে থ্রাইস এক্স, ঠিক আছে? বলছে যে তাহলে এর মধ্যে লসাগু কত বলেন? এর লসাগু কত? 2 আর এক্স মানে কি? 2 গুণ এক্স। 3 আর এক্স মানে কি? 3 গুণ এক্স। তাহলে 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, এক্স আর এক্স এর লসাগু হচ্ছে এক্স। এই 6x হচ্ছে লসাগু, এখানে বলে দিছে 6x সমান সমান 24, তার মানে x সমান সমান 4। তাহলে বলছে সংখ্যা দুইটির যোগফল কত? তাহলে সংখ্যা দুইটির যোগফল হচ্ছে যে 5x, 3x আর 2x 5x, x সমান সমান 4, তাহলে 5x সমান সমান কত? 20। তাহলে 20 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এই অঙ্ক আমরা পূর্বের ক্লাসও করছি তাই না? করছি, অনুপাতে করছি। জি রুহুল ভাই দেখছি। শাওন, কাজল, কাদির, আফিয়া, আয়মান, ইয়াসমিন, সাজ্জাদ, জান্নাতুল, টুকরো, সুভাষ, মারুফ, আব্দুল, আরেফিন, অনন্যা, পিঙ্কি। তাহলে 6 শেষ। 7 কি বলছে দেখেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাশি দুইটির গসাগু কত? বলেন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে প্লাস একটা মাইনাস, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনো সূত্র নাই, তার মানে এটা মিলাইতে পারবেন না। এর গসাগু হচ্ছে 1। 1 আছে না? এই যে 1 হয়ে গেছে না? বলেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু আমি থিঙ্ক করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা দুইটা উৎপাদক পাই, এ প্লাস বি, এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম কোনো উৎপাদক আছে? কোনো সূত্র আছে? উৎপাদক নাই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি তার সূত্র হচ্ছে এ স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টয়েস এ বি, বা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টয়েস এ বি, তাই না? এখানে আপনি সর্বোচ্চ এই যে যেমন টয়েস এ বি আপনি লিখতে পারেন, এখানে টয়েস এ বি আছে না? টয়েস এ বি আছে, আপনি এখানে সর্বোচ্চ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস রুট টয়েস এ বি তার হোল স্কোয়ার লিখতে পারেন। এই টয়েস এ বি এ রুট টয়েস এ বি তার হোল স্কোয়ার লিখতে পারেন। সেক্ষেত্রে আপনার একটা সূত্র হয়, এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আপনার সূত্র কি বলেন? এ প্লাস বি প্লাস রুট টয়েস এ বি, এ প্লাস বি মাইনাস রুট টয়েস এ বি। তাহলে এইটার সাথে তো কোনোভাবে কমন মিলাইতে পারতেছেন না, তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 1। জান্নাত, খালেদা, আখি, ইয়াসমিন, সাবা, হোসেন, সাহা, শিফন, আরিফুল। কমেন্ট দেন দ্রুত সবাই। 8 এত বলছে, এত এর লসাগু কত? অ্যান্সার দেন, সময় হচ্ছে 5 সেকেন্ড। এই ধরনের অঙ্কই পরীক্ষায় আসবে, আপনি এই ধরনের অঙ্কের জন্যই আপনার চাকরি হবে না। খুব সহজ মনে হয়, কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে। লাইভ ক্লাস করতে পারলাম না, রেকর্ড ক্লাস করে নিব। জি ধন্যবাদ, করেন ভাই। দেখছেন বাসায় নেটওয়ার্ক পায় না বিধায় বাইরে দাঁড়িয়ে ক্লাস করতেছেন। চাকরি না পেলে সারা জীবন বাইরে দাঁড়িয়ে ক্লাস করা লাগবে। আপনি করতেছেন, আপনার পোলা মাই আন্ডা বাচ্চা ওরাও করবে। আর চাকরি পেলে নেটওয়ার্ক বাসায় এসে দিয়ে যাবে, তাই না মাহবুজুর ভাই? এর জন্য একটা চাকরি দরকার আছে অবশ্যই। তাহলে বলছে কি, আমি কি করব? লসাগু বের করতে বলছে। অনেকে কমেন্ট দিয়েছেন দেখছি, লসাগু বের করতে বলছে, সর্বোচ্চ ঘাতটা নিতে হবে। A5 A
আমি তো দেখতে যাবো না, দাগাদাগি করতে গেলে সময় লাগবে, পরীক্ষার হলে কোনো কিছু করতে যাবো না, তাই না? A5 A7 B² B³ B4 C² C3, এটাই অ্যান্সার। আর কিছু আছে নাকি? A7 B4 C3 মানে 7 4 3, 7 4 3 কই? 7 4 3, এটা অ্যান্সার। জি, রুহুল, পঙ্কজ, হাসান, শওকত, উল্লাহ, নীলকাব্য, কণিকা, মাওয়া, সাজ্জাদ। নাক একটা বন্ধ করছে আমার, ঠান্ডা লাগছে। এটা কি বলছে দেখেন, x² - 11x + 30 x⁴ - 4 x² - 2x - 4 15। এটা পরিসংখ্যান ব্যুরোতে আসছে, সহকারী পরিসংখ্যান সহকারী, একটু বড় মনে হয়, নবম গ্রেড অথবা দশম গ্রেডের চাকরি। তো এগুলো আপনি প্রাইমারিতে যদি আসবে না, যদি আসে তাহলে একটু সহজে করবেন। দেখেন x² - 11x - 30, এটা কি হয়? মিডিল টার্ম হয়। বলছিলাম যে কমন, মিডিল টার্ম, সূত্র, ফাংশন, এই চারটির ভিতর থাকবে উৎপাদক বের করতে, আর কিছু না। ফাংশন প্রাইমারিতে খুবই কম আসে না বললেই চলে, খুবই কম, রেয়ার কেসে আসে ফাংশন। এটা মিডিল টার্ম ব্রেক। মিডিল টার্ম ব্রেক কি হবে বলেন? 30 প্লাসে করতে বলছে, 530, তার মানে x - 6 আর x মাইনাস, ঠিক আছে না? 530, 6 × 5 = 11, x - 6, এখানে মাইনাস আছে, তার মানে এখানে হবে আমার এখানে x² লিখছি, সরি, আবার একটু মুছে লিখি। তাহলে এখানে 30 এর হচ্ছে আমার 6 আর 5, তার মানে এখানে হবে আমার x - 6, এখানে মাইনাস করতে হবে, তাই মানে x - 5। এত, এই দুইটা হচ্ছে আমার মিডল টার্ম ব্রেক। x - 6, তাহলে এখানে প্লাস ছিল, এখানে মাইনাস করতে হলো, এখানে x - 6 আর x - 5, এটা করে আমি এটা পেলাম, x - 6 আর x - 5, দুইটা ফ্যাক্টর পাইছি, দুইটা উৎপাদক। এইটা দেখেন, এটা কিন্তু কোনো সূত্র টুত্রে যায় না, এটা আপনি সোজা ফাংশনে যান। ফাংশনে গেলে দেখেন কত ধরলে এই রাশিটা, x এর মান কত ধরলে এই রাশিটার মান শূন্য হয় বলেন? যদি 1 ধরেন তাহলে 1 এর কিউব হয়, এটা 4 আর 2 6 আর 15, 15 × 21, অনেক বেশি হয়। এটা থিঙ্ক করে, আপনি যদি x এর মান যদি 5 ধরেন, তাহলে এখানে 5 এর কিউব করলে 125 হয়। 5 5 25, 4 25 100 হয়, 5 2 10 হয় 15, 110 15 মানে 125। x এর মান যদি 5 ধরেন, এটা হয় আমার 125। x এর মান যদি 5 ধরেন, এই তিনটা মিলে হয় আমার 125, কারণ এই তিনটা মাইনাস আছে, এটা প্লাস আছে, তারপরে 125 - 125 শূন্য। তার মানে x এর মান আপনি যখনই 5 ধরতেছেন, তখনই মোবাইল অ্যালার্ম দিচ্ছে, ভাইব্রেশন করতেছে, হয়তো কেউ কল করছে। তাহলে বলছি কি, যে এই দুইটা, কি যেন বলতেছিল, ও, x এর মান আপনি যদি 5 ধরেন, তাহলে এই রাশিটার মান শূন্য হয়। x এর মান আপনি 5 ধরেন, এই রাশিটার মান শূন্য হয়। তার মানে যদি +5 ধরেন, তার মানে x - 5 হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক। আর পরের যে একটা উৎপাদক আছে, একটা ফ্যাক্টর, তাহলে আরেকটা ফ্যাক্টর কি হবে? তা আরেকটা ফ্যাক্টর এরকম হবে, x² + x + 3 5, এরকম একটু বড় হবে, ঠিক আছে? যেহেতু এখানে 4টা টার্ম আছে, তার মানে এখানে আপনার 3টে টার্ম আসবে যেমন ন্যূনতম। তাহলে এবার থিঙ্ক করেন যে এই দুইটা টার্মের ভিতরে আমি ফাংশন আর করতে গেলাম না, ঠিক আছে? আপনি এটা করতে পারেন x - 5 দিয়ে, x - 5 দিয়ে, x - 5 দিয়ে করলে আপনার এরকম আসবে। শেষে আপনার x - 5, এখানে x², গত ক্লাসে ফাংশনের মনে হয় 2টা অঙ্ক করছিলাম, তাহলে এই 3টা কমন নিলে আপনার x² + x + 3 এরকম আসবে। তো প্রাইমারিতে এত কঠিন ম্যাথ আসবে না, যদি আসে আপনি শুধু এটুকুন বুঝেন যে এই রাশিটাতে আমি x এর মান যদি 5 ধরি, তাহলে এই রাশিটার মান শূন্য হয়। +5 ধরলে, তার মানে x - 5 হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক, x - 5 হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক। তাহলে এখানে তো আমি x - 5 পাইছি, আর এখানে একটা x - 5 পাইছি, তাহলে গসাগু বের করতে বলছে, মানে কমন, তাহলে এই x - 5 আর x - 5 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, এই যে x - 5। নাজমুল, আখি, আরিফুল, বন্যা, মাওয়া, জাহিদ, জান্নাতুল, রুনা, আয়ুব, টুম্পা, আরেফিন, পিঙ্কি, শাকিল, হিমেল, সাদিয়া, জাহিদ, রুহুল। আপনাদের জন্য আমার মাঝে মাঝে মন চায়, আপনাদের জন্য আমি প্রচুর করি, অনেক কিছু করি, রাতে ঘুম হয় না, এত মানে শরীরের ভিতর জ্বালা উঠে যায়, মাটি কাটা পেলে তো মানে মন চায় যে আপনাদের আমি অনেক দিই, কিন্তু আবার মাঝে মাঝে ডিপ্রেসড হয়ে যাই। এই যে আমি ক্লাস দিচ্ছি, এখন আমার মন চাচ্ছে আমি এখন 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা টানা ক্লাস দিই, আমার কোনো সমস্যা নেই, কালকে আমি ছুটি নিয়েছি, রেস্টে থাকবো এই জন্য। আপনি থাকলে চাকরি পাবই। জি, আপনি আমার কথা শুনেন, আপনি
চাকরি পাবেন, অবশ্যই পাবেন, চাকরি না পাওয়ার কোনো অপশন নাই। আপনি ইংরেজি আর গণিতে যদি ভালো হইতে পারেন আপনার চাকরি নিশ্চিত। সাধারণ জ্ঞান, বাংলা এগুলো রাতারাতি ভালো করা যায়। এখন যারা একেবারে মনে করেন মুমূর্ষু অবস্থা, শেষ মুহূর্তে মানে গলায় পানি না দিলে বাঁচে না, তাদের কথা ভিন্ন। কিন্তু যারা একেবারে অন্তত একটা বছর 6টা মাস হাতে আছে, তারা যদি আমার সাথে লেগে থাকেন, চাকরি আপনার হবে। আমার কথা শুনলে একটু কি বলছে দেখেন, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এর গসাগু কত? এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এর গসাগু হবে 1। কারণ এইটা আর এইটার মধ্যে কোনো কমন নাই। আছে? কমন নাই। এটা হলো এক্স প্লাস ওয়াই, এটা হলো এক্স মাইনাস ওয়াই, এই দুইটার মধ্যে কোনো কমন নাই, কোনো সাধারণ উৎপাদক নাই। তার মানে কি? কোনো সাধারণ ফ্যাক্টর নাই, তাই না? কমন ফ্যাক্টর নাই। কমন ফ্যাক্টর নাই মানেই হচ্ছে আর ওদিকে যাওয়ার দরকার নেই, এর গসাগু হচ্ছে আমার 1। এই দুইটার গসাগু হচ্ছে 1। তার মানে এদিকে টার্ম আরো যত থাক না কেন, এর গসাগু 1ই হবে। 1 আছে? আছে, এই যে 1। রুহুল, জান্নাত, মারুফ, কামরুল, মাওয়া, মাহফুজুর, রাসেল, কবির। সময় বাঁচতে হবে, তাই না? এখানে কি বলছে দেখেন, এর গসাগু কত? গসাগু মানে কি? কমন। কমন গেলে আমাকে কি করতে হবে? আগে টার্মগুলোর উৎপাদক বের করতে হবে। এখান থেকে কি বের করবো? এখান থেকে কমন যায়, এক্স স্কোয়ার কমন গেলে এখান থেকে এক্স মাইনাস 2। এখান থেকে কি কমন যায়? কিছুই কমন যায় না। তার মানে এখানে 2 এর স্কোয়ার হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। আর শেষেরটা কি আছে? এখান থেকে কি হয়? কমন যায়, ওয়াই কমন গেলে এক্স মাইনাস 2। তাহলে দেখেন এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 আছে গসাগু, কমন। ওয়াই আছে, এখানে এক্স আছে, আর কিছু কমন যায় না। তাহলে কমন কি? এখানে করলাম আমরা কি? কমন। এখানে করলাম আমরা সূত্র, এখানে করলাম আমরা কমন। তাহলে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 হচ্ছে গসাগু। খাতিজা, খাতিজা খাতুন, রাসেল, আলোর খোঁজ, নিউটন দাস, আরেফিন, ঢালি, শফিক, নাজমুল, মাওয়া, এক টুকরো। যদি মানে আমি মাঝে মাঝে ভাবি যে আমি তো একটা সরকারি জব করি, বুঝেনি, ভালো একটা জবে আছি, যদি জবটা এরকম না থাকতো তাহলে ঢাকায় একটা হোমস খুলে দিতাম। বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যাদের প্রচুর টাকা পয়সা আছে, কোটি কোটি টাকার মালিক, গার্ডিয়ানরা। ঢাকায় একটা হোমস খুলে দিতাম, সেখানে এই চাকরি প্রার্থীদের রাখতাম 200 400 500 জন, সবাইকে গাইডলাইন করতাম, আর সারাদিনে হোস্টেলে ঘুরতাম আর পড়াশোনা করাইতাম। এখানে থাকবা, থাইকে পড়াশোনা করো। অ্যাডমিশনের মতো ভার্সিটি অ্যাডমিশনের সময় কি করে ছেলেমেয়েরা? এসএসসি ইন্টার পাস করেই ঢাকাতে চলে আসে, আর সেই ইউসিসিতে ভর্তি হয়ে হোস্টেলে থাকে। হোস্টেলে থাকে না, হোস্টেলে থাকে, কোচিং করে, হোস্টেলে থাকে, 6 মাস হোস্টেলে থাকে, কোচিং করে। ঠিক ওই রকম আমি একটা হোস্টেল খুলতাম চাকরি প্রার্থীদের জন্য। সেখানে 200 বা 500 স্টুডেন্ট থাকতো, এক বিশাল 2-4টা হোস্টেল নিয়ে। এদেরকে আমি গাইডলাইন করতাম, এদেরকে আমি পড়াতাম, একটা বিশাল একটা হোমস খুলে দিতাম। এরকম মাঝে মাঝে মন চায়। কি বলছে দেখেন, যদি এক্স প্লাস 5y সমান সমান 24 হয়, এক্স সমান সমান 3y হয়, তো বক্সে মান কত? এখানে এক্স এর মান বলে দিচ্ছি, এক্স সমান সমান 3y। তাহলে এক্স সমান সমান 3y বসান, 3y প্লাস 5y সমান সমান 24। এক্স সমান সমান 3y, এই যে এক্স সমান সমান 3y, এক্স সমান সমান 3y, আর এই যে হলো 5y, এই যে হলো 20y। তাহলে 5 আর 3 8y সমান সমান 24, y সমান সমান 3। কি বলছে তাহলে y এর মান কত? এটা কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক 2024 আসছে, দ্বিতীয় ধাপে। y এর মান হচ্ছে 3। সুমি, ফকরুল, মার্জিদা, মারুফ, স্যার একটু দেরি হয়ে গেল, ব্যাপার না। সীমা, সীমা আমার এখানে রেগুলার আমি দেখতে পাচ্ছি, ভালো লাগতেছে দেখে। কারণ সীমাকে আমি আরো 2-1টা পেজে, সম্ভবত পেইড ব্যাচে দেখছি, অন্য কোথাও। ও সরি, দেখেন আমাদের কিন্তু এই যে 11 নম্বর ম্যাথ শেষ। 11 নম্বর ম্যাথ মানে এই প্রফেসরস প্রকাশনী, এই বইটার যে লসাগু গসাগু ছিল, সেই লসাগু গসাগু চ্যাপ্টার আমাদের এই পর্যন্ত শেষ। এখান থেকে শুরু হয়েছে আমাদের নতুন চ্যাপ্টার, যদিও ছোট ভাই টাইপ করছে যার কারণে মিস্টেক করছে। এখান থেকে আমাদের নতুন চ্যাপ্টার, এটা হচ্ছে আমাদের কিসের চ্যাপ্টার যেন ভুলে গেলাম তো, কোথায় যেন, সরল সমীকরণ ও প্রয়োগ। আবার বলি দেখেন, এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের 11টা, আর ওই 2টা, মোট হচ্ছে 13টা গণিত ছিল প্রফেসরস প্রকাশনীর এই 2025 যে স্কুল প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ যে গাইডটা, সেটাতে 13টা গণিত।
11টা আর ওই শুরুতে 2টা 13টা। এখান থেকে শুরু হলো আমাদের সরল সমীকরণ ও প্রয়োগ, যাকে বলে সরলীকরণ। তাহলে আমরা প্রথমটা অ্যান্সার পেলাম y এর মান আছে। এটা কিন্তু আমাদের নতুন আরেকটা চ্যাপ্টার প্রফেসর প্রকাশনী, এটা হচ্ছে সম্ভবত আমাদের 5 নম্বর অধ্যায়। এটা অ্যান্সার হচ্ছে 3। আমরা এখন করতেছি কি সরল সমীকরণ ও প্রয়োগ, সমীকরণের অঙ্ক। সমীকরণ মানে কি সমান সমান থাকবে, সমীকরণের অঙ্ক সব জায়গায় সমান সমান থাকবে। কি বলছে দেখেন 2 × x + 3, এখানে একটা ব্র্যাকেট দিচ্ছে আপনাকে কনফিউজ করার জন্য, এই ব্র্যাকেটের কোনো ভ্যালু নাই। 2 + x + 3, এদিকে বলছে 3x 3 × x + 2। তাহলে দেখেন এই x এর এই প্লাস এই ব্র্যাকেটের কিন্তু কোনো ভ্যালু নাই, কারণ এখানে প্লাস আছে। এই ব্র্যাকেটের কিন্তু ভ্যালু আছে, কারণ x + 2 এর সাথে 3 এর গুণ সম্পর্ক। এটা সমান সমান আমি লিখতে পারি 3x + 6, আর এদিকে যা আছে তাই 2 + x + 3, 2 + x + 3 = 3x + 6। যারা স্টুডেন্ট একটু দুর্বল তাদের কনফিউজড করার জন্য এই ব্র্যাকেটটা দিছে। এই ব্র্যাকেটের ভ্যালু আছে কারণ এই ব্র্যাকেটের সাথে 3 এর গুণ সম্পর্ক। এই ব্র্যাকেটের ভ্যালু নাই কারণ এই ব্র্যাকেটের সাথে এই 3 এর যোগ সম্পর্ক। তাহলে করেন 3x থেকে x গেলে আমার এখানে হয় আমার 2x, এটা হচ্ছে 6, 3 আর 2 5, তার মানে 6 এদিকে আসলে কত হয় -1, তার মানে x = -1/2। -1/2 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। রাসেল, রুহুল, হৃদয়, মারুফ, হোসেন, উজ্জ্বল, হাফিজুল, আফিয়া, দ্রুত কমেন্ট দেন, দ্রুত। দেখেন কি বলছে, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা পূর্বের ক্লাসে করাইছি। রহিম একটি পরীক্ষা ইংরেজি গণিতে মোট 180 নম্বর পাইছে। দুইটা দেখেন, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে কি গণিত। ইংরেজি অপেক্ষা গণিতে 14 বেশি পাইছে, একটা থেকে আরেকটায় 14 বেশি পাইছে, মোট হচ্ছে 180। করাইছি না? মনে করেন এইটা হলো গণিত, এইটা হচ্ছে ইংরেজি, বা এইটা হচ্ছে ইংরেজি, এইটা হচ্ছে গণিত, যাই হোক একটা থেকে আরেকটায় 14 বেশি পাইছে। মানে যে 14 বেশি পাইছে সেই 14 এদিকে দিয়ে দেন। তাহলে ওই 14 এদিকে ফেলে দিলাম। 180 থেকে 14 বাদ দিলে কত হয়? 164 না 166, 166, 166 অর্ধেক কত? 83। ঠিক আছে না? আবার বলি দেখেন, টোটাল আপনার এই অঙ্ক পূর্বে আমরা করাইছি এবং খুব সুন্দরভাবে করাইছি। আপনার দুইটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্টে মোট হচ্ছে 180। তো বলছে একটা থেকে আরেকটায় আপনি 14 নম্বর বেশি পাইছেন। তো মনে করেন এইটার থেকে এইটা ও 14 বেশি পাইছে, তাহলে ওরে 14 দিয়ে দেন, যেটা বেশি পাইছে ওরে দিয়ে দেন, বাকি যা আছে সমান 2 ভাগ করে দেন। তাহলে 180 থেকে 14 গেলে হয় হচ্ছে 166, 166 অর্ধেক হচ্ছে 83। তার মানে বাকি আছে 166, 2 ভাগ করে 2 দিকে দিয়ে দেন, এদিকে 83, এদিকে 83। তাহলে এদিকে দিবেন 83, এদিকে দিবেন 83। তাহলে বলেন কি চাইছে, গণিতে কত মার্ক পেয়েছে? গণিত কোনটা, এইটা না এইটা? কি বলছে দেখেন, গণিতে 14 নম্বর বেশি পাইছে, তার মানে এটা বেশি, এটা হচ্ছে গণিত। 4 আর 3 7, 97। এটা যোগ করলে কত হয়? 97, 97 আনসার। এটা ব্রেন থেকে করবেন, আর আমরা কিন্তু আগেও ব্রেন থেকেই করছি। আপনি এবার এটা সূত্রের মাধ্যমে করতে পারেন। যেমন মনে করেন যে কি বলছে ইংরেজি ই প্লাস ম্যাথ, তাই না, 180। তারপরে বলছে যে ম্যাথের থেকে ইংরেজি অপেক্ষা গণিতে 14 নম্বর বেশি, গণিতে 14 নম্বর মানে বেশি, ই প্লাস 14 সমান সমান হচ্ছে 180। ম্যাথ মানে কি? এই যে ম্যাথ মানে হচ্ছে ই প্লাস 14, তার মানে টুয়াইস ই সমান সমান 166, ই সমান সমান 83, তাহলে এম সমান সমান 97। এটা সূত্রের মাধ্যমে করছি। এখানে শুধু একটা জিনিস লিখছি দেখেন, এম মানে ম্যাথ, ম্যাথ মানে হচ্ছে ই প্লাস 14, মান বসাই দিছি। এই যে ই আমার, এই যে ম্যাথ মানে কি, এখানে বলছে ম্যাথ হচ্ছে ইংলিশের থেকে 14 বেশি, তার মানে ম্যাথ মানেই হচ্ছে ই প্লাস 14, মান বসাই দিয়েছি। তাহলে এটা আমরা সূত্রের মাধ্যমে করতে পারি, সূত্রের মাধ্যমে যাবো না, এই ধরনের অঙ্ক আমরা ব্রেন থেকে থিঙ্ক করে অ্যান্সার করে দেব। 4,
করেন, এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর 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 আসে, হাজার হাজার আসে এবং হাজার হাজার আসবে। কি বলছে দেখেন, বলছে আচ্ছা ট্রাই করেন তো, সময় দেবো 20 সেকেন্ড। 20 সেকেন্ড কেন জানেন? এই ধরনের গণিত আপনাদের মুখস্থ, কারণ এই ধরনের গণিত প্রচুর আসে, এই জন্য এই ধরনের গণিত আপনাদের মুখস্থ। এই গণিতটা আমি সময় দিতাম 30 সেকেন্ড, কিন্তু এখন সময় দেবো 25 সেকেন্ড, দেন অ্যান্সার দেন। না, শাওন আমার খুব প্রিয় ভাই, সে আমার খুব লাইক করে, আমি জানি। মুখস্থ হয়ে গেছে রুহুল ভাই। যাক, রুহুল ভাই ভালো একটা জব পাবে খুব তাড়াতাড়ি, এই আশাই থাকলাম। রুহুল ভাইয়ের মেধা ভালো, বুদ্ধি জ্ঞান ভালো, ভালো মানুষ। যারা ভালো মানুষ এরা জবে আসলে ভালো লাগে, কি জন্য জানেন? আমি যেখানে বসে চাকরি করি, আমার বাম পাশে একজন বসে মেধাবী, ভালো লাগে। আমার ডান পাশে একজন বসে, এখন বসে তা বলতেছি না, আগে পরে বসতো, এক্সাম্পল দিই। সে হয়তো দুর্নীতি করে চাকরি নিছে, নাহলে কোটায় চাকরি নিছে, মানে যেভাবে হোক চাকরি নিছে। আবুল, আবুল না, মানে এদেরকে বলা যায় আমাদের থেকে অনেক বেশি কোয়ালিফাইড, আমাদের মেধায় কোয়ালিফাইড, ওরা দুর্নীতিতে কোয়ালিফাইড। তো তার পাশে বসে চাকরি করাটা সারাটা জীবন অনেক কষ্টের। বললাম না, আপনি যেখানে বসে চাকরি করবেন, আপনার পাশের চেয়ারটা আপনার একজন বন্ধু থাক মেধাবী, তার সাথে চাকরি করে আপনি মজা পাবেন। কিন্তু একজন আবুল যদি দুর্নীতি করে এসে চাকরিতে ঢুকে, আপনি যেখানে বসে আসেন আপনার পাশে একটা আবুল বসে আছে, হয় সে কোটায় ঢুকছে, না হয় সুপারিশে ঢুকছে, না হয় দুর্নীতি করে ঢুকছে, ওদের পাশে বসে চাকরি করাটা আপনার লাইফটা অনেক প্যারাময় হবে। এই জন্য আমি চাই যারা ভালো স্টুডেন্ট, যারা মেধাবী স্টুডেন্ট, তারা বাংলাদেশের সব জায়গায় চাকরিতে আসুক। আসেন এই ম্যাথটা, অনেকে অ্যান্সার দিচ্ছেন দেখছি, এক পলক পড়ি নেই। কি বলছে? শিক্ষা সফরে যাওয়ার জন্য 2400 টাকায় বাস ভাড়া করা হলো। মনে করেন যে 2400 টাকায় বাস ভাড়া করছে, কয়জন স্টুডেন্ট যাবে? এক্স জন যাবে, তার মাথা পিছু ভাড়া কত? 2400 ভাগ এক্স। শিক্ষা সফরে যাওয়ার জন্য 2400 টাকায় বাস ভাড়া করা হলো, এক্স জন স্টুডেন্ট 2400 টাকা দিয়ে বাস ভাড়া করছে, তাহলে মাথা পিছু ভাড়া কত? 2400 বাই এক্স টাকা। এরপরে কি বলছে? এবং প্রত্যেক ছাত্র সমান ভাড়া বহন করে, প্রত্যেক ছাত্র সমান মানে 2400 বাই এক্স হচ্ছে প্রত্যেকের মাথা পিছু ভাড়া। এক্স জনে ভাড়া করছে 2400 টাকা দিয়ে একটা বাস। এবার কি হলো? অতিরিক্ত 10 জন ছাত্র যাওয়ায়, এক্স জন যাওয়ার কথা, এখন এক্স জন না গিয়ে এখন এক্স প্লাস 10 জন যাচ্ছে, তাহলে ওই 2400 টাকা বাস ভাড়া কিন্তু ওই 2400 টাকাই, প্রতিজনের ভাড়া 8 টাকা কমে গেল। এখন বলেন 2400 টাকা আগে দিছে এক্স জনে, এখন ওই 2400 টাকা বাস ভাড়া কিন্তু বাড়ে নাই, ওই 2400 টাকাই রয়েছে। প্রশ্নে তো কোথাও বলে নাই যে বাস ভাড়া বাড়ছে বা কমছে। তাহলে ওই 2400 টাকার বাস ভাড়া এখন কতজন দিবে? 10 জন বাড়ছে, তার মানে এখন এই 2400 টাকা দিবে হচ্ছে এক্স প্লাস 10 জন। তাহলে বলেন, আগে এটা মাথা পিছু ভাড়া ছিল এক্স জনের, এখন এক্স প্লাস 10 জনের মাথা পিছু ভাড়া এইটা। এখন কথা হলো, বলেন এই ভাড়াটা বেশি না এই ভাড়াটা বেশি? এখানে স্টুডেন্ট বাড়ছে 10 জন, স্টুডেন্ট বাড়লে কি হয়? মাথা পিছু ভাড়া কমে যায়, তার মানে এই ভাড়ার থেকে এই ভাড়া কম। বুঝতে পারছেন? এটা অনেক সময় উল্টে যায় পরীক্ষার হলে, এই ভাড়ার থেকে এই ভাড়া কম। কত কম? 8 টাকা কম। এটা ছিল পূর্বের মাথাপিছু ভাড়া, এটা হলো বর্তমান মাথাপিছু ভাড়া। বর্তমান মাথাপিছু ভাড়া কম, কারণ স্টুডেন্ট বাড়ছে, স্টুডেন্ট বাড়লে মাথাপিছু ভাড়াও কমে গেছে। তাহলে এইটা থেকে এইটা মাইনাস করলে হয় 8। এখন এই অঙ্ক করেন, এই অঙ্ক তো আমি পূর্বে করাইছি, কিভাবে করতে হয় বলেন তো? ঠিক এভাবে করতে হয়। দেখেন, এই 8 দিয়ে 24 কাটে 3, 8 দিয়ে 24 কাটে 3, 3 0 300, 3 0 300, মানে 300 এখানে নিচে চলে আসবে। তার মানে 1/x মাইনাস 1/x প্লাস 10 সমান সমান 1/300। বুঝতে পারছেন? এই অঙ্ক আমি পূর্বে করাইছি। 8 দিয়ে 24কে কেটে দেন, 8 দিয়ে 24কে কেটে দেন, এখানে থাকে 300, এখানে থাকে 300।
তাহলে উপরের 300 কমন গিয়ে কোনাকুনি গুণ হয়ে এখানে নিচে চলে আসবে। এখানে আছে 1/, তাহলে 1/300। এবার এখানে করেন, বা আমি লিখতে পারি x ইন্টু এক্স প্লাস 10, এখানে হয় x প্লাস 10 মাইনাস এক্স সমান সমান 1/300। এক্স এক্স কাটা যায়, এক্স স্কোয়ার 10x, এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 300 সমান সমান 0। এক্স স্কোয়ার মাইনাস 10x সমান সমান 300 গুণ 1 মানে 300, ডান সাইডে 300, সোজা বাম সাইডে লিখে দিয়েছি। তাহলে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস 10x, এক্স স্কোয়ার প্লাস 10x, এই 300 তোমার ডাইনে, তাই না? কোনাকুনি কোনাকুনি, এই 300 আমার ডাইনে, আমি সেটাকে আরেকটা লাইন না বাড়াই এই লাইনে বামে নিয়ে আসছি। এখন মিডিল টার্ম করেন, 300 এর 5 30, 50 আর 60। আবার বলি মিডিল টার্ম কিভাবে করাইছি বলেন? 300 মানে কি? 300 মানে হচ্ছে 50 গুণ 60। আমি বলছি সবসময় বড়টা আগে নেবেন, 60 গুণ 50। তাহলে মিডিল টার্ম করতেছি, প্রথমে কি আসবে বলেন? এক্স প্লাস 60, প্রথমে বড়টা নেবেন, তার মানে 60 এর অ্যান্সার হবে না। কেন হবে না? কারণ প্লাস 60 আছে, ওই পাশে গেলে তো মাইনাস হয়ে যাবে। তার মানে আরেকটা হবে আমার এক্স মাইনাস 50 সমান সমান 0। তার মানে আমি এখান থেকে লিখতে পারি এক্স সমান সমান 50। এই 60 আর হবে না, কারণ 60 দুই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তার মানে আমরা এই মিডল টার্ম করা কিন্তু আমি সংক্ষেপে দেখাই দিয়েছি কিভাবে করতে হয়। 300 এর 60 গুণ 50, তাহলে বড়টা সবসময় আগে নিব, তার মানে এখানে হবে এক্স প্লাস 60। তার মানে বুঝতে পারতেছি 60 অ্যান্সার হচ্ছে না, তাহলে 85 হবে এই অঙ্কের অ্যান্সার। 50 কিসের অ্যান্সার বলেন? 50 হচ্ছে এক্স এর অ্যান্সার। এক্স কি? এক্স মানে হচ্ছে কতজন স্টুডেন্ট বাসটা ভাড়া করেছিল। প্রশ্নে কি চাইছে? বাসে কতজন গিয়েছিল। 50 কিন্তু অ্যান্সার না, 50 হচ্ছে এক্স এর মান। বলছে বাসে কতজন গিয়েছিল, বাসে গিয়েছে তো এক্স প্লাস 10 জন, তার মানে 60 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। করতে করতে মুখস্থ হয়ে যায়, জ্যামিতি সব করা শেষ। ধন্যবাদ জুলফিকার হক জুলফি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার ক্লাস নিয়মিত করতেছেন, খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি পরীক্ষা দিব আপনি নিলে। জি, পরীক্ষা অনেকগুলো নিয়েছিলাম, শেষের দিকে ভালোই রেসপন্স পাইছি। পরীক্ষায় ব্যস্ততার কারণে আমি পরীক্ষায় স্থগিত রাখছি, দেখি 2-4 দিনের মধ্যে আবার পরীক্ষা দেওয়া শুরু করব। একজন জিজ্ঞাসা করছে যে এই 3 এখানে এসে কিভাবে 300 হলো। এই ধরনের অঙ্ক পূর্বের ক্লাসে করাইছি, আপনি আবার পূর্বের ক্লাসগুলো করেন, আস্তে আস্তে সব বুঝতে পারবেন, ঠিক আছে? এখানে 8 হলো উপরে, 8 দিয়ে 24 কাটলে এখানে 3 হয়, এখানে থাকে আমার 300, এখানে থাকে 300, এই 300 উপরে আছে না, তাহলে উপরে উপরে 300 কমন যায়, তার মানে এখানে 1 থাকে, এখানে 1 থাকে, 300 কমন যায়, ওই 300 এদিকে আসলে কি হয়? নিচে চলে আসে, 300 এখানে নিচে চলে আসে, 8 তো কাটাই গেছে, মানে 1 আছে। সোনিয়া, জুলফি, আফিয়া, শরীফ ভাই, হারুন, আখি রহমান, কারো যদি কমেন্ট না পড়ি একাধিকবার কমেন্ট দিবেন, সমস্যা নাই। এই যে অ্যান্সার দেন, এটা বাচ্চাদের একটা অঙ্ক, প্রাথমিক সহকারী 2020 দ্বিতীয় পর্যায়ে, সময় দেবো 10 সেকেন্ড। একটুকে করাইছি, একটুকে করাইছি না, ওই যে গণিত আর ইংলিশ। অ্যান্সার দেন, 10 সেকেন্ড সময়। পাবেন পুরস্কার, পাবেন, সবাই পাবেন। প্রচুর সময় লাগে বুঝছেন এইগুলো করতে, এত সময় আমি পাই না। আমার এখানে কাজ করে 2 জন, আমার আপন ছোট ভাই এবং আমার আরেকটা এলাকা থেকে ছোট ভাইকে নিয়ে আসছি। তো আমার ছোট ভাইটা ও কিছু অনলাইনে কাজ বাজ করে, পড়াশোনা করে, ওইগুলো নিয়ে ব্যস্ত থাকে, আমার টুকটাক কাজ করে। আর ওই যে ছোট ভাইটা নিয়ে আসছি, ওই ছোট ভাইটা দিনে 24 ঘন্টা এখানে আমার কাজ করে স্টুডিওতে, প্রচুর কাজ। পেজ টেজ চালানো বুঝেনি তো, পেজ যদিও আমি চালাই নিজেই, আমার তো কদিন পেজ চালাতে চালাতে মাথা হ্যাং হয়ে গেছে, এত রিপ্লাই, এত কমেন্ট, এত মেসেজ, এত মেসেঞ্জার। আমার লোক লাগবে আরো একজন। এই পরীক্ষা নেওয়া, রেজাল্ট পাবলিশ করা, পুরস্কার যারা দিবে তাদেরকে তাদের হাতে পুরস্কার পৌঁছে দেয়া, তাদের সাথে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করা, এগুলো আসলে সময় সাপেক্ষ ব্যাপার। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 6:8:10 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি? এগুলো তো সমীকরণের অঙ্ক না, তাহলে এখানে আনসার কেন? সমীকরণের চ্যাপ্টারের ভিতর প্রাথমিক সহকারী শিক্ষক 2020। অ্যান্সার দিন, সময় 10 সেকেন্ড। করাইছি পূর্বের অনুপাতের ক্লাসে করাইছি। আমাকেও নিন স্যার। শরীফ ভাই আসেন,
যদি এরকম খুব ভালো স্টুডেন্ট থাকেন যেমন রুহুল ভাই বা শরীফ ভাই বা আমার প্রিয় শাওন ভাই, চাইলে আপনারা এখানে স্টুডিওতে একজন এসে থাকতে পারেন, 2 জনও থাকতে পারেন। এখানে কিন্তু বাসাটা অনেক সুন্দর, কিচেন টিচেন সব আছে। নিজেদের মতো সুন্দর করে বাজার করবেন, রান্না করবেন, খাবেন দাবেন, সারাদিন পড়াশোনা করবেন। আর আমার টুকটাক একটু কাজ আছে, এটা করবেন। আমার কাজ যা আপনি তো বুঝেন, এইগুলোই করবেন সারাদিন। অঙ্ক নিবেন, অঙ্ক টাইপ করবেন, ইংরেজি নিবেন, ইংরেজি টাইপ করবেন, এই অঙ্কটার সমাধান টাইপ করবেন, পরীক্ষা নিবেন, রেজাল্ট দিবেন, পুরস্কার দিবেন, সারাদিন এই পড়াশোনার ভিতরেই থাকবেন। 6 মাস 1 বছর এখানে থাকলে আপনি নিশ্চিত ভালো পর্যায়ে চলে যাবেন। আমার এলাকা থেকে কয়েকটা ভাই বোন এখানে আসতে চায়, ভাইয়েরা, আমি আনি না। এলাকার মানুষ আনলে সমস্যা। আর এলাকা থেকে এর আগে এখানে আমি আরো 2টা ছেলে আনছি, ওদের অন্য কাজ শেখানোর জন্য আনছিলাম, ওই মিউজিকের কাজটা। ওদের জন্য আমি প্রায় লাখ 1.5 টাকা খরচ করে যে মিউজিক সেট আপ কিনে রাখছিলাম, তো শিখে নাই, ওদের আগ্রহ কম। না শরীফ ভাই, নিব আপনাকে, সব জন্যই আপনাকে আমি নিব, আপনাকে সাথে রাখবো। কিন্তু মোট কথা হলো, এটার অ্যান্সার করছেন না? এটার অ্যান্সার মনে করছেন, পূর্বের ক্লাসে করাইছি, আর করাবো না। এই যে 20 ফুট বাস এমন ভাই কেটে অ্যান্সার হলো, এটাও কিন্তু পূর্বে করাইছি। অ্যান্সার দেন 10 শরীফ ভাই, ভালো একটা জব নেন, তারপরে আপনি এখানে কমিউনিকেশন করা বা এই জন্য আসবেন না, আপনি এখানে এসে থাকবেন, পড়াশোনা করবেন, খাবেন আর পড়াশোনা করবেন। আর পড়াশোনা রিলেটেড যত আছে এগুলো কাজ করবেন, একটা জব পাবেন আগে, তারপরে আসছে কথা। শরীফ ভাই যদিও ভালো একটা জবে আছেন, অ্যান্সার দেন, এটা কিন্তু পূর্বের ক্লাসে করাইছি। আমি আসতে চাই। আমার এই স্টুডিও সেট আপটা কিন্তু আপনাদের জন্যই নেওয়া, একটা স্টুডিও সেট আপ, মানে ভালো মনের মতন বাসা পাইনি, যার কারণে এই বাসাটা নিয়ে গেছি। এখানে আপনারা এই স্টুডিওতে মনে করেন যে 4 জন, বিশাল বড় রুম। ঢাকা শহরে যেভাবে মেসে ছেলেমেয়েরা থাকে, এখানে 4টা রুম, মানে 4 4 16 জন এখানে থাকতে পারবেন। 2টা বেড, ড্রয়িং, ডাইনিং, 16 জন অনায়াসে এখানে থাকতে পারবেন। শওকত হোসেন, হাফিজুল ইসলাম, আফিয়া ইমা, চাকরি করি না হলে আসতাম বাচ্চু ভাই, শাকিল খান। সমস্যা নেই, আমার ছোট ভাইটাই থাকলে পাঠায় দিয়ে না, মেয়েদের তো রাখতে পারবো না, মেয়েদের রাখতে পারবো আমার বাসায়, আমি যে বাসায় থাকি, কারণ ওখানে আপনার ভাবি আছে। কি বলছে দেখেন, ও এটার অ্যান্সার দিছেন, এটার অ্যান্সার দিছেন না? 8 8 8 8 8 সবাই অ্যান্সার দিছেন। কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে যোগফল 5-এর বর্গ? কোন সংখ্যার বর্গমূল, কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে যোগফল, তাহলে যোগ যে ফল হলো সেই ফলটা হলো আমার 5-এর বর্গ, মানে 25। তাহলে √x সমান সমান হচ্ছে 5, x সমান সমান হচ্ছে 25। স্যার কালকে ক্লাস করে নেব, করেন, সমস্যা নেই। আখির রহমান খুব ভালো করতেছেন, ইংলিশ 40N+ পারি। চাকরি ছেড়ে দিতে পারেন শরীফ ভাই। আতিউর রহমান হিমেল, মাওয়া, মারুফ, এটার অ্যান্সার দেন। এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 25। অ্যান্সার তো দিচ্ছেন সবাই 25। দেখছেন, সবাই চায় একটা সরকারি ভালো একটা চাকরি, অনেকেই কোম্পানি চাকরি করেন। আমার এলাকায় অনেক ভাই আছে, এই যে শাহ সিমেন্ট আছে, বিভিন্ন সিমেন্ট কোম্পানিতে আমার এলাকায় অনেকগুলো ভাই চাকরি করে, ওরা খুব ভালো বেতন পায়, 50 60 70 প্রতি মাসে। তারপরেও তারা প্রাইমারি চাকরির জন্য ট্রাই করতেছে। কারণ ওই যে বললাম না, বাপের হোটেলে থাকবেন, বাপের হোটেলে খাবেন, মায়ের কোলে ঘুমাবেন, বাড়িতে থাকবেন, কোনো টেনশন নেই, প্যারা নেই, খেলাধুলো করবেন, বিকালে মাঠে, সন্ধ্যার পরে তাস খেলবেন, আড্ডা মারবেন, প্রচুর শান্তির একটা চাকরি। কি বলছে দেখেন, এই যে কিছুক্ষণ আগে যে বাস ভাড়ার অঙ্কটা করলাম, এই বাস ভাড়ার অঙ্কটা আর এই অঙ্কটা সেম অঙ্ক। কি বলছে দেখেন, একটি ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা, 2700 চকলেট বিতরণ করা হলো না, এটা সেম না। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার 3 গুণ চকলেট পেল। মনে করেন x জন শিক্ষার্থী আছে, প্রত্যেকে চকলেট পাবে, যতজন শিক্ষার্থী তার 3 গুণ, মানে 3x চকলেট পাবে প্রত্যেকে। তাহলে স্টুডেন্ট হচ্ছে আমার x জন, প্রত্যেকে চকলেট পাইছে 3x করে। এই x জন, এটা হচ্ছে আমার জন, মানে স্টুডেন্ট।
আর থ্রাইস এক্স এটা হচ্ছে টি মানে চকলেট, প্রত্যেকে থ্রাইস এক্স টি করে চকলেট পাইছে। তাহলে এক্স জন স্টুডেন্ট যদি থ্রাইস এক্স টি করে চকলেট পায়, মোট চকলেট হচ্ছে এক্স ইন্টু থ্রাইস এক্স সমান সমান হচ্ছে 2700। তাহলে এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার সমান সমান 3 9 27 900। তার মানে এক্স সমান সমান হচ্ছে 30। শিক্ষার্থীর সংখ্যা কত? 30। 75 ডিগ্রি 30, শাওন, নীল, আখি, মাওয়া, শাকিল, হিমেল। কোন স্কুলে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে 2/3 মহিলা? এই অঙ্কটা আমি পূর্বে করাইছি, কোথায় যেন করাইছি, আপনাদেরকে করাইছি এই 40টা ক্লাসের মধ্যে। কোন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আছে? অ্যান্সার দেন দি, সময় দেব 20 সেকেন্ড, যেহেতু করাইছি দেন অ্যান্সার দেন, 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দেবেন দ্রুত। শফিকুল, শাকিল, আরাফাত ভাই, খালেদা, মার্জিদা। এই যে দেখেন, এই যে তারপরে কামরুল ভাই। সাধারণত যারা নতুন তাদের কিন্তু আমি নাম ধরে রাখি, আর যারা আমার ফেস পরিচিত একটু পুরনো তাদের কিন্তু আমি সাধারণত ভাই বলে রাখি। তাই ভাই হতে বললে লাভ আছে আমার। দুঃখিত, দাঁড়িয়ে পান করি। মাওয়া, বন্যা, মিথিলা, খালেদা, শিমু, শওকত ভাই, আখি, জান্নাতুল, আফিয়া, নুসরাত। 30, শাওন। এই অঙ্কটা করাইছি, দ্রুত অ্যান্সার দিন। এবার দেখা গেলে স্যারের সাথে দেখা করে আসবে। জি শরীফ ভাই আসেন। রুহুল ভাই তো প্রতিদিন বলে আসতেছি। রুহুল ভাই তো কাছাকাছি থাকে, আমি বেশি জোর দিয়ে বলি না, কারণ রিটেন নিয়ে ব্যস্ত আছে তো। শাওন শাহ 30। এটার অ্যান্সার দিন দ্রুত। অ্যান্সার কত? অ্যান্সার দিয়েছেন 30। এটির অ্যান্সার 10-এর অ্যান্সার কত? টুকরো, এক টুকরো নীল 90। দ্রুত কমেন্ট দেন, দ্রুত সবাই। আপনাকে ঘন ঘন কমেন্ট করতে হবে, কমেন্ট না করলে আপনার কনসেন্ট্রেশন অন্যদিকে চলে যাবে। যেহেতু আমি আপনার সামনে নেই, আপনার কনসেন্ট্রেশন আপনারই ধরে রাখতে হবে। শাওন, মিথিলা, মহাদেব পল, এক টুকরো নীল, নাজমুল ইসলাম, মার্জিদা, খালেদা, শিমু 120 কেন? সাবিহা রিমি, উজ্জ্বল পাইক, জান্নাতুল, হামরা, তারিমা, মারুফ 120, মারুফ ইয়াসিন 120। কি বলছে দেখেন, এখানে বলছে কি দেখেন, শিক্ষকদের, প্রথম লাইনের পড়লাম না, 1 ঘন্টা 15 মিনিট হয়েছে। শিক্ষকদের 12 জন অবিবাহিত এবং 3-এর 1 অংশ বিবাহিত। যত শিক্ষক আছে না, পুরুষ শিক্ষকদের যে কয়জন পুরুষ শিক্ষক আছে, সেই পুরুষ শিক্ষকদের মধ্যে 12 জন হচ্ছে অবিবাহিত, মানে বিয়ে করে নাই, ব্যাচেলর। আর 5 ভাগের 3 ভাগ হচ্ছে বিবাহিত। তাহলে দেখেন, পুরুষদের মধ্যে 5 ভাগের 3 ভাগ বিবাহিত, তার মানে 5 ভাগের 2 ভাগ হচ্ছে আমার অবিবাহিত। এই অবিবাহিত হচ্ছে 12 জন। পুরুষ যারা আছে তার 5-এর 2 অংশ বিবাহিত। তো 5 ভাগের 2 ভাগ যদি হয় আমার অবিবাহিত, তার মানে 5 ভাগের 2 ভাগ হচ্ছে আমার বিবাহিত। বিবাহিত কত? 12। তার মানে 5 ভাগ সমান সমান হচ্ছে 6, এই 2 দিয়ে 12 রেখাটা 6, 5 6 30। তার মানে 5 ভাগ মানে হচ্ছে 30, তার মানে পুরুষ হচ্ছে আমার 30 জন। শেষ এখানে, বুঝতে পারছেন? 5 ভাগের 3 ভাগ, মোট হচ্ছে 5 ভাগ, তার মধ্যে 3 ভাগ পুরুষ বিবাহিত। 3 ভাগ যদি চলে যায়, 8 থাকে 2 ভাগ, ওই 2 ভাগ হচ্ছে এই যে অবিবাহিত পুরুষ। 2 ভাগ যদি 12 জন হয়, তাহলে 5 ভাগ সমান সমান 30। তার মানে আমি বলতে পারতেছি পুরুষ 5 ভাগ সমান সমান হচ্ছে 30 জন। তাহলে পুরুষ কত? এই দ্বিতীয় লাইন থেকে পেলাম পুরুষ হচ্ছে আমার 30 জন। এরপরে বলছে দেখেন, 3-এর 2 অংশ মহিলা। মহিলা কত? 3 ভাগের 2 ভাগ। তাহলে পুরুষ কত? এই শর্তের সাথে এই শর্তের কোনো মিল নেই। এই শর্ত থেকে আমি বের করছি পুরুষ 30 জন। প্রথম শর্ত থেকে এবার বের করব মহিলা আর পুরুষ। 3-এর 2 হচ্ছে আমার মহিলা, 3 ভাগের 2 ভাগ হচ্ছে মহিলা। তাহলে পুরুষ কত? পুরুষ হচ্ছে 3 ভাগের 1 ভাগ।
এই 3/1 পুরুষ মানেই হচ্ছে, এখানে তো পেলাম আমি 30, পুরুষ 30 জন, তাহলে পুরুষ হচ্ছে 30 জন। তাহলে 1/, সমান সমান হচ্ছে 90। 1/, মানে 1 অংশ, মানে পরিপূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ। 1 অংশ মানে হচ্ছে 90 জন, মানে ওই স্কুলের শিক্ষার্থী বা পুরুষ এবং মহিলা শিক্ষকের সংখ্যা হচ্ছে 90 জন। খালেদা, নাজমুল, শাকিল, আরেফিন, তাহরিমা, নাজমুল। তাহলে এটা শেষ, এটা না করি নাকি? এটা এক্স ওয়াই টি অনেক কিছু ধরে করা যায়, ঠিক আছে, অনেক কিছু ধরে করা যায়। যেমন এই যে মনে করেন এটা 5x, এই যে 5x হচ্ছে মোট পুরুষ, তার মানে থ্রাইজ এক্স হচ্ছে বিবাহিত পুরুষ, টুয়াইজ এক্স হচ্ছে অবিবাহিত পুরুষ, মানে 12 জন। তাহলে এক্স সমান সমান 6, তাহলে 5x সমান সমান 530। এই 5x কি? 5x হচ্ছে মোট পুরুষ, মোট পুরুষ হচ্ছে আমার 30 জন। আবার বলছে 3/2 অংশ হচ্ছে মহিলা। 3/2 অংশ মানে কি? 3/2 মানে 2x অথবা 2y, যা ধরেন 2y হচ্ছে আমার মহিলা, তাহলে 1y বা y হচ্ছে আমার পুরুষ। তাহলে পুরুষ কত? 30 জন। 3/2 মানে কি জানেন? যদি টোটাল হয় থ্রাইজ ওয়াই জন, তাহলে টুয়াইজ ওয়াই জন হচ্ছে মহিলা। তাহলে টুয়াইজ ওয়াই যদি মহিলা হয়, তাহলে আরো 1y বাকি আছে, সেই 1y হচ্ছে পুরুষ। এই 1y মানে হচ্ছে 30। তাহলে 1y সমান সমান 30 হয়, তাহলে টুয়াইজ ওয়াই সমান সমান কত? 60। তাহলে পুরুষ প্লাস মহিলা সমান সমান 90। টুয়াইজ ওয়াই প্লাস ওয়াই মানে হচ্ছে থ্রাইজ ওয়াই। থ্রাইজ ওয়াই মানে হচ্ছে পুরুষ এবং মহিলা 90 জন। এই ম্যাথ পূর্বেও কিন্তু করাইছি। জি, শিমু মিস্টেক করছেন, কণিকা, মাওয়া কমেন্ট ডিলিট করে দিছেন। ভুল হলে কখনো কমেন্ট ডিলিট করবে না। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। দেখেন কি বলছে, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছরের কম। পিতার বয়স 62 হলে পুত্রের বয়স কত? পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা, পুত্রের বয়স হবে দ্বিগুণ অপেক্ষা 2 কম। পিতা মানে কি বলেন? ফাদার। এই ফাদারের বয়স হচ্ছে পুত্রের বয়সের দ্বিগুণ, মানে 2 সন। সনের বয়স মনে করি এস, টুয়াইস সন। পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 কম, মানে 2 কম। পুত্রের বয়সের দ্বিগুণ থেকে 2 কম। এরপরে কি বলছে? পিতার বয়স 62 হলে, এটা যদি হয় 62, তাই টুয়াইজ এস মাইনাস 2, তার মানে টুয়াইজ এস সমান সমান 64, তাহলে এস সমান সমান হচ্ছে 32। 32 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 কম। 30 হয়েছে কেন অ্যান্সার? এটা 11তে 30। পিতার বয়স পুত্রের বয়সের, আবার বলি শুরু থেকে একটু, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি, সরি 2 বছর বেশি বলছে, এখানে 2 হবে। তাহলে 2 এখানে মাইনাস হলে এখানে হবে 60 থেকে 2 মাইনাস হলে 30। 60 থেকে 2 মাইনাস 62 থেকে 2 মাইনাস হলে 60, এটা হবে 30। মানে আমি এখানে দাঁড়াইছি না, ওই যে ওই সামনে লাইট আছে, ঠিক এই বরাবর হচ্ছে আমার লাইট পড়ে, এই জন্য মাঝে মাঝে দেখবেন এই জায়গার 2-একটা ওয়ার্ড আমি একটু মিসিং করি। এখানে যখন পড়ি, ওই যে সামনে লাইট, ওই লাইটটা ভি অ্যাঙ্গেল, মনে করেন যে 120, 130, 40 ডিগ্রি অ্যাঙ্গেলে এই বরাবর একটা লাইট পড়ে বোর্ডে। 12। 32 অ্যান্সার দিচ্ছেন কেন সবাই? আমি 32 দিয়েছি, এই জন্য আপনারা 32। অ্যান্সার কত ছিল বলেন? 30। 30 বেশি স্যার, জি বেশি। আবার দেন, সবাই কমেন্ট দেন, 32 না 30 হচ্ছে অ্যান্সার। একশো 11 জন। আখি দাস, আসেন দেখেন, এই ম্যাথটা আমি করাইছি না পূর্বে? এই ম্যাথটা আমি পূর্বে একটা ক্লাসে আপনাদের করাইছি, 40টা ক্লাসের ভিতরেই। অ্যান্সার দিতে পারবেন? দেখেন কি বলছে, এই ম্যাথটা আজকে আবার করাই নাই। বলছে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন বসলে 3টি বেঞ্চ খালি থাকে, প্রতি বেঞ্চে 3 জন বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে, তাহলে বলছে ছাত্র সংখ্যা কত?
মনে করি আমি ছাত্র সংখ্যা x জন, তাহলে বেঞ্চ কত বলেন? বেঞ্চ হবে একটা ক্লাস আছে যেখানে x জন ছাত্র আছে, প্রতি বেঞ্চে 4 জন করে বসলো, তার মানে x জন ছাত্র প্রতি বেঞ্চে 4 জন করে বসছে। মনে করেন যে 20 জন ছাত্র আছে, প্রতি বেঞ্চে 5 জন করে বসলো, তার মানে 4টা বেঞ্চ ফিল আপ হয়ে গেছে। আমরা বিয়ে বাড়িতে খাওন খাইতে যাই না, এই গণিতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই সহজ, আবার প্রচন্ড কঠিন এই গণিতটা। আমার বই দেখেন, বিয়ে বাড়িতে আমরা খাওন খাইতে যাই, গোল একটা টেবিল দেয়, একটা টেবিলে মনে করেন 5 জন বসতে পারবো। তো এরকম টেবিল দিছে মোট হচ্ছে 5টা, 5টা টেবিলে আমরা মোট 25 জন বসতে পারবো। এখন আমরা গেস্ট আছি, মনে করেন আমরা গেস্ট গেছি 26 জন, তাহলে একজনের বাইরে দাঁড়ায় রাখলাম আর 25 জন 5টা করে বসলাম। তাহলে আমরা গেস্ট কয়জন গেছি? 26 জন, তাহলে একজন বসতে পারবে না, বাদ, আমরা 25 জন বসবো। প্রতিটা গোল টেবিলে 5 জন করে বসবো, তার মানে 5 5 25, 5টা টেবিল ফিল আপ হবে। তাহলে বলছে যে আমার স্টুডেন্ট কয়জন আছে? টোটাল x জন, x জন স্টুডেন্ট সবাই বসে পড়ছে, 4 জন করে বসছে প্রতি বেঞ্চে, তার মানে x/4 এতখানা বেঞ্চ পুরা ফিল আপ হয়ে গেছে। এরপরও ফিল আপ হওয়ার পরেও আরো 3খানা বেঞ্চ খালি রয়েছে, আরো 3খানা বেঞ্চ খালি রয়েছে। এই হচ্ছে আমার প্রথম শর্তানুযায়ী বেঞ্চ। দ্বিতীয় শর্তানুযায়ী বেঞ্চ কি দেখেন, এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব মজাদার বুঝলে। দ্বিতীয় শর্তে কি বলছে? দ্বিতীয় শর্তানুযায়ী কি বলছে? আমি কিন্তু বেঞ্চ বের করতেছি। দ্বিতীয় শর্তানুযায়ী বলছে প্রতি বেঞ্চে 3 জন করে বসলো, প্রতি বেঞ্চে 3 জন করে বসছে, তার মানে এই যে প্রতি বেঞ্চে 3 জন করে বসলে, আবার দেখি, প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। তাহলে যে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে 6 জনকে বাদ দিয়ে দেন, x - 6, 6 জন ছাত্র কি হয়েছে? দাঁড়িয়ে থাকে। বেঞ্চ ফিল আপ হয়ে যাওয়ার পরে 6 জন দাঁড়িয়ে থাকে, ওই যে একজন বাদ দিয়ে দিয়েছিলাম, ওই 6 জনকে বাদ দিয়ে দেন, মানে x - 6 জন ছাত্র ওই সবগুলো ফিল আপ করে বসছে, প্রত্যেকটাতে বসছে 3 জন করে, মানে এটা হলো আমার বেঞ্চের সংখ্যা। প্রথম শর্তানুযায়ী বেঞ্চের সংখ্যা, দ্বিতীয় শর্তানুযায়ী বেঞ্চের সংখ্যা। এবার দেখেন এটা করেন, ঠিক আছে না? একটা সেকেন্ড, ঠিক আছে, আমি এটা ছোট করে একটু টুকে রাখছিলাম, কারণ এইটা আপনি দেখবেন যে আমার ব্যাংক ম্যাথের ক্লাস আছে, ওইখানে আমি এটা আরও অ্যাডভান্স টাইপের এই ধরনের ম্যাথ বুঝাইছি। আমি এই ম্যাথগুলো 2 3 4 5 9 বিভিন্ন নিয়মে ঘুরাই ফিরাই বুঝাইছি। তাহলে এটা আমাদের কিন্তু শেষ, এখান থেকে আমাদের অঙ্কের অ্যান্সার যা আসবে সেটাই শেষ। এটা আমরা ধরলাম যে ছাত্র সংখ্যা হচ্ছে x জন, এখান থেকে আমাদের এই অঙ্কের অ্যান্সার যা আসবে অ্যান্সার শেষ। এখানে আমরা কি ধরছিলাম বলো? ছাত্র সংখ্যা ধরছিলাম। এবার ধরেন বেঞ্চ সংখ্যা। মনে করেন যে এখানে এই প্রশ্ন যে বলছে যে একটি শ্রেণী, ওই যে ক্লাসটা, ওই ক্লাসে টোটাল আপনার x খানা বেঞ্চ আছে। এটা কিন্তু আমার অঙ্ক শেষ, এই নিয়মে অঙ্ক শেষ। এবার দ্বিতীয় আরেকটা নিয়মে অঙ্ক করতেছি, এখানে ছাত্র ধরছি, এবার বেঞ্চ ধরতেছি। মনে করেন ক্লাসে বেঞ্চ আছে, x খানা বেঞ্চ আছে। কয়খানা বেঞ্চ আছে? x খানা বেঞ্চ। ওই ইংলিশ ভার্সন ম্যাথের সম্ভবত আমি সুন্দর করে দাগায় বুঝাইছিলাম, বেঞ্চ আছে, অনেকগুলো বেঞ্চ আছে। এখন একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3খানা বেঞ্চ খালি থাকে, তাহলে x খানা বেঞ্চ আছে, আমি কি বের করব? ছাত্র সংখ্যা। দেখেন প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে, তাহলে আমার বেঞ্চ কয়টা? xটি, 3টা বেঞ্চ হচ্ছে আমার খালি, তার মানে x - 3টি বেঞ্চ স্টুডেন্টে আমার ফিল আপ। তাহলে স্টুডেন্ট সংখ্যা কয়জন? এতগুলো বেঞ্চ ফিল আপ হয়েছে, প্রতি বেঞ্চে 4 জন করে বসছে, তার মানে আমার এতজন ছাত্র আছে। প্রথম শর্তানুযায়ী। দ্বিতীয় শর্তে আসেন, দ্বিতীয় শর্তে কি বলছে দেখেন, দ্বিতীয় শর্তে বলছে যে প্রতি বেঞ্চে 3 জন করে বসালে, আমি কি বের করতে বলছি? বেঞ্চ বের করতে বলছি। প্রতি বেঞ্চে যদি আপনি 3 জন, প্রতি বেঞ্চে 3 জন করে বসালে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। কনফিউজড হয়ে যাচ্ছি, একটা সেকেন্ড। তাহলে আমি এখানে বেঞ্চ ধরছি, আমি বের করবো হচ্ছে ছাত্র সংখ্যা, তাহলে এটা ছাত্র সংখ্যা।
তাহলে এখানে ছাত্র সংখ্যা কয়জন, এক্স খানা বেঞ্চ আছে, প্রতি বেঞ্চে 3 জন করে বইছে, ঠিক আছে, 3 জন করে বইছে এক্স খানা বেঞ্চ, মানে 23x জন বসছে আর বাকি 6 জন দাঁড়িয়ে আছে, এই তো শেষ। আসলে এই কোয়েশ্চেনটা আমরা করি, দেখেন অ্যান্সার কত আসে। তার মানে লিখতে পারি 4x - 12 সমান সমান 23x + 6, 4x থেকে 23x গেলে x, 12 6 18, 18 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এদিক থেকে ধরে 4 আর 3 এর লসাগু কত, 12, সবগুলোর 12 দিয়ে গুণ করে দেন, এটাকে 12 দিয়ে গুণ করলে 23x, এটা দিয়ে 12 কে গুণ করলে 3 12 36, এটাকে 12 দিয়ে গুণ করলে 4, 4x - 4 6 24। তাহলে 4x থেকে আমার যদি x যায় তাহলে আমার এদিকে হয় x, 4x - 3x সমান x। 4 আর 3 লসাগু কত, 12, এটাকে 12 দিয়ে গুণ করলে, আচ্ছা আমি এইদিক আরো সংখ্যা বের করি, আবার না এইভাবেই করি, যেভাবে আমি করছি এইভাবে করি। 4 আর 3 লসাগু 12, এটাকে 12 দিয়ে গুণ করলে হয় 3, 23x, 12 দিয়ে গুণ করলে 3 12 36, এটাকে হচ্ছে 12 দিয়ে গুণ করলে 4, 4x - 4 6 24, 4x থেকে 23x গেলে x, 36 আর 24 হচ্ছে কত, 36 আর 24 6 10 60, মানে x সমান সমান 60, ছাত্র সংখ্যা হচ্ছে 60। ঠিকই তো আছে, আমি কনফিউজড হয়ে গেছি, কনফিউজড হওয়ার কোনো কারণ নেই, ঠিকই আছে। মানে আমার বেঞ্চ সংখ্যা এখানে হচ্ছে x হচ্ছে বেঞ্চ, বেঞ্চ হচ্ছে 18 খান। তাহলে দেখেন ছাত্র সংখ্যা কত, 5x + 6, 3 18 54 আর 6 60, তার মানে ছাত্র সংখ্যা হচ্ছে 60। স্টুডেন্ট 112 জন দেখছিলাম, 103 জন কমে আসছে একটা ম্যাথ করাতে গিয়ে। প্রাথমিক সহকারী শিক্ষক 2019 দ্বিতীয় ধাপে আসছে। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, দুই ভাবেই দেখাইছি। দেখেন বলছে কি, প্রথমে আমি ধরছি যে ধরি ছাত্র সংখ্যা, এই প্রশ্নে কি বের করতে বলছে, ছাত্র সংখ্যা, আপনি ছাত্র সংখ্যা ধরে করবেন, এটা আপনার করার দরকার নেই। ধরি ছাত্র সংখ্যা x জন, যখন ছাত্র সংখ্যা x জন ধরছেন তখন এটা হচ্ছে আপনার ফিল। এই অঙ্ক করতে গেলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফিল, এটা হচ্ছে আপনার ফিল বেঞ্চ, মানে পরিপূর্ণ বেঞ্চ। এখানে দেখেন ছাত্র, এটা হচ্ছে, আচ্ছা এটা দরকার নেই, এটি করেন। ঠিকই তো আছে স্যার, 2 বছর বেশি স্যার আগেরটা, হ্যাঁ ভাইয়া 60 অ্যান্সার। তাহলে দেখেন এই অঙ্কটা যারা বুঝছেন এরা পূর্বে আমি করাইছি, আজকেও করালাম দুইভাবেই, এখন বারবার আমি 2বার বোঝাবো, মানে আপনারা 2বার খাতায় করবেন। এখন আমি যদি এটা আমি আরো একবার বুঝাই যে কথা, আপনি যদি এটা আপনি দেখে দেখে বারবার টেনে টেনে দেখে আরো একবার দেখেন, একই কথা। জাস্ট এই অঙ্কটা এখানে আমরা ছাত্র ধরে করছি x, আর এখানে বেঞ্চ ধরছি x। সমীকরণ 2টা আমরা আর একবার একটু দেখি, দেখেন আর একবার লাস্ট, এরপরে আমরা নেক্সট ম্যাথে যাবো। কি বলছে দেখেন, বলছে ছাত্র সংখ্যা কত, মনে করেন ছাত্র ধরলাম আমি, x জন ছাত্র আছে একটা ক্লাসে। কি বলছে, তাহলে ছাত্র সংখ্যা ধরছি, আমাকে বের করতে হবে বেঞ্চ। একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে বসছে, বসলে 3টি বেঞ্চ খালি রয়েছে, তার মানে অনেকগুলো বেঞ্চ আছে, 3টি বেঞ্চ খালি। দেখেন অনেকগুলো বেঞ্চ আছে, এর মধ্যে এই যে শেষে 3টা বেঞ্চ আছে খালি, মানে এই বেঞ্চগুলো আমার ফিল আপ হয়েছে, এই বেঞ্চগুলো ফিল আপ হয়েছে, এই বেঞ্চগুলোতে 4 জন করে বসছে। তাহলে ছাত্র সংখ্যা কত, x জন, তাহলে আমার বেঞ্চের সংখ্যা কত, x/4, x/4, মানে এইগুলো হচ্ছে আমার ফিল আপ হয়েছে। তাহলে এই বেঞ্চের সংখ্যা, এই বেঞ্চের সংখ্যা এই যে, আর এই যে শেষে 3টা, এই হলো আমার টোটাল বেঞ্চের সংখ্যা প্রথম শর্তানুযায়ী। দ্বিতীয় শর্তানুযায়ী বেঞ্চের সংখ্যা কি বলেন, ক্লাসের বেঞ্চের সংখ্যা তো যে শর্তই যান, ক্লাসের বেঞ্চ তো বাড়বেও না কমবেও না। তাহলে প্রথম শর্তানুযায়ী এটা আমার বেঞ্চের সংখ্যা। দ্বিতীয় শর্তানুযায়ী কি বলছে দেখেন, দ্বিতীয় শর্তানুযায়ী বলছে যে প্রতি বেঞ্চে 3 জন করে বসলে, এখানে প্রত্যেকটা বেঞ্চে 3 জন করে বসাবেন, তাহলে 6 জন বাইরে দাঁড়িয়ে থাকবে। তার মানে টোটাল স্টুডেন্ট কত, x জন, এই 6 জন আপনি বাদ দিয়ে দেন, তার মানে x মানে 6 জন এখানে বসে আছে। প্রতি বেঞ্চে কয়জন করে বসে, 3 জন করে, তার মানে বেঞ্চ সংখ্যা 3 দিয়ে ভাগ দেন। তাহলে এটা হলো প্রথম শর্তানুযায়ী বেঞ্চ, এটা হলো দ্বিতীয় শর্তানুযায়ী বেঞ্চ। তাহলে এখান থেকে আমরা x সমান সমান পাই 60, এই অঙ্কের অ্যান্সার শেষ।
মোবাইল অ্যালার্ম আবার অ্যালার্ম দিছে, কত বাজে? 1:29। 1:29 কেন, মানে 1 ঘন্টা 29 মিনিট ক্লাস হয়েছে। শিমু ইয়াসমিন বলছে অসম ক্লাস স্যার, এই ম্যাথটা ভুলেই গেছিলাম প্রায়। যে এই ম্যাথটা অনেক কঠিন একটা ম্যাথ, অনেক টাফ একটা ম্যাথ, আবার এই ম্যাথটা বুঝলে অনেক সহজ একটা ম্যাথ। বিভিন্ন সময় আমি বিভিন্ন নিয়মে করাইছি, আজকে 2টা নিয়মে দেখাইছি, পূর্বে হয়তো অন্য কোনো নিয়মেও দেখাতে পারি। পরের নিয়মটা আরেকবার একটু দেখেন, খুবই গুরুত্বপূর্ণ, আপনি শিখেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে শেখাতে পারবেন, কনসেপ্টটা ক্লিয়ার করেন। কি বলছে দেখেন, তাহলে এটা হচ্ছে আমরা কি ধরছিলাম, ছাত্র সংখ্যা ধরছি x, আমি বেঞ্চ বের করছি। 2 নম্বরে আমরা এবার বেঞ্চ ধরবো। মনে করি যে এই যে একটা রুম, ক্লাসরুম, এই ক্লাসরুমের ভিতরে অনেকগুলো বেঞ্চ আছে, বেঞ্চের সংখ্যা হচ্ছে আমার এক্সটি বেঞ্চ আছে, শর্তানুযায়ী আমি ছাত্র বের করব। করেন। প্রথম শর্তে কি বলছে, একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে বসলে, প্রতি বেঞ্চে 4 জন করে বসছে, 3টি বেঞ্চ খালি। দেখেন 3টি বেঞ্চ খালি, এই একটা বেঞ্চ, এই একটা বেঞ্চ, এই একটা বেঞ্চ খালি রয়েছে, তার মানে বাকি বেঞ্চগুলো ফিল হয়ে গেছে। বাকি বেঞ্চগুলো কত, বাকি বেঞ্চগুলোর সংখ্যা কত? বাকি বেঞ্চগুলোর সংখ্যা হচ্ছে x-3। আগেরবার আমি কনফিউজড হয়ে গেছিলাম, এভাবে ফিল করে করেন, দেখেন আপনি থিঙ্ক করে করেন, কনফিউজড হবেন না, কারণ আমার এই ছাত্র এবং বেঞ্চের মধ্যে একটু প্যাচ লেগে গেছিল। টোটাল বেঞ্চ আছে x-টি, 3টি ফাঁকা, বাকি বেঞ্চের সংখ্যা কত? x-3। এখানে আছে x-3টি বেঞ্চ আছে, এই x-3টি বেঞ্চ ফিল আপ হয়ে গেছে। ফিল আপ মানে কি, কয়জন করে বসছে? 4 জন করে বসে ফিল আপ হয়ে গেছে, তার মানে এতজন স্টুডেন্ট আছে এখানে বসে আছে। এই হচ্ছে আমার টোটাল স্টুডেন্ট ক্লাসের, এই হচ্ছে আমার টোটাল স্টুডেন্ট। আমি এক্স এর মান কত হয়েছিলাম? 18। দেখেন 18 বিয়োগ 3 15, 15 গুণ 4 60, এই যে 60। এখানে এক্স এর মান আমার কত আসছিল? 18, 18টি বেঞ্চ। তাহলে প্রথম শর্ত অনুযায়ী আমি বেঞ্চ ধরলাম x-টি, ছাত্র সংখ্যা হচ্ছে x-3 × 4। কি বের করতে বলতেছি? বেঞ্চ ধরছি, ছাত্র বের করতেছি। তাহলে দ্বিতীয় শর্ত অনুযায়ী ছাত্র আসেন কি হয়, প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে আছে। এবার প্রত্যেকটা বেঞ্চে 3 জন করে বসছে, কয়টা বেঞ্চ? এক্সট্রা বেঞ্চ, প্রত্যেকটা বেঞ্চে 3 জন করে বসছে, মানে 36 জন ছাত্র এখানে পুরোটা বসে আছে। এছাড়াও আরো 6 জন দাঁড়াই আছে, এর এই ক্লাসরুমের বাইরে দাঁড়াই আছে, ক্লাসরুমের জায়গা নেই, তার মানে ছাত্র সংখ্যা হচ্ছে এই যে 36 জন বসে আছে, 6 জন বাইরে দাঁড়াই আছে, মোট ছাত্র সংখ্যা। এবার বিষয়টা ক্লিয়ার হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। এই গণিত অনেক টাফ একটা গণিত এবং অনেক গুরুত্বপূর্ণ একটা গণিত, অনেক মজার একটা গণিত। কোথায় কি ব্যাখ্যা দেখছেন জানি না, আমি যে ব্যাখ্যাটা দিয়েছি এটা অনেক সুন্দর একটা ব্যাখ্যা, খাতায় করেন বারবার। আজকে এই পর্যন্ত, কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে, কারণ নাক একটা বন্ধ ঠান্ডায়। তো ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। সবাইকে আরেকটা গণিত দেবো, করতে করতে চলে যাবেন। তার আগে আমি একটু শর্তগুলো দিই। 1 নম্বর শর্ত হচ্ছে লাইভে এই মুহূর্তে 100 জন আছেন, যাবার আগে অন্তত সবাই 100টা শেয়ার, দেখে লাইভটা কয়টা শেয়ার হয়েছে। আজকে আমার লাইভটা এই পর্যন্ত শেয়ার হয়েছে মাত্র 126টা। আপনারা সবাই একটু শেয়ার দিয়ে দেন, তাহলে 126টা হয়েছে, আপনারা 100 জন আছে। লাইভ শেষে আমি দেখতে চাই 226টা শেয়ার, আপনাদের নিজেদের আইডিতে দিবেন, আর কোথাও দেওয়ার দরকার নেই। অথবা আপনার খুব কাছের বন্ধুটাকে হোয়াটসঅ্যাপে দিতে পারেন, মেসেঞ্জারে দিতে পারেন। 2 নম্বর হচ্ছে আজকে ম্যাথ করানো কয়টা বলেন? ওখানে ছিল 2টা, তারপরে ছিল 11টা, এখানে হলো 12টা। তাহলে 12 আর 11 23 24 25, 25টা ম্যাথ করাইছি। এই 25টা ম্যাথ হচ্ছে আপনার এই যেগুলো, কালকে রাতে 9টায় ক্লাস হবে, এই 9টার আগে এই 25টা ম্যাথ সুন্দরভাবে খাতায় করে জমা দিবেন। যাবার আগে সবাই সুন্দর করে একটা কমেন্ট দিয়ে দিতে চলে যাবেন। কমেন্টটা কি ভাষায় লিখবো? আরবিতেই লিখি। কালকে একজন কমেন্ট দিয়েছেন, স্যার আগে সব পরে সব কোন ভাষায় লিখছেন, বাংলায় লিখছেন না আরবিতে লিখছেন? হাতের লেখা তো আমার জঘন্য। আমি বলি না বড় বড় ডাক্তারদের হাতের লেখা জঘন্যই হয়, প্রচুর লিখছি জীবনে, লিখতে লিখতে হাতের লেখা খারাপ হয়ে গেছে। তাহলে কি বলছি? আগে জব, পরে সব। সবাই কমেন্ট দিয়ে দিতে চলে যান। ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। আমাদের সাথে থাকেন, আমার ক্লাসগুলো ফলো করেন, গাইডলাইন ফলো করেন। চাকরি আপনার আজ হোক কাল হোক হবে। আপনার ছোট ভাই বোন বন্ধু যারা আছে তাদেরকেও নিয়ে আসেন আমাদের সাথে, চাকরি হবেই।
আপনার দরিদ্র পিতামাতা দেখবেন ছেলে মেয়েদের ঢাকাতে এখানে ওখানে প্রচুর পড়াশোনা করাচ্ছে, এখানে পড়াচ্ছে ওখানে অনেক কষ্ট করে, ছেলেটা ভালো পড়াশোনা শুরু সেটা তো চাই, কিন্তু সবার মূল টার্গেট হচ্ছে ভালো একটা জব পাক, সবার টার্গেট হচ্ছে জব। সুতরাং আপনার ছোট ভাই বোন যারা আছে একেবারে নতুন ফ্রেশার, তাদেরকে নিয়ে আসেন আমাদের প্ল্যাটফর্মে, আমাদের সাথে এখন থেকে লেগে থাক, একটা সময় ওরা ভালো করবেই, ওদেরকে দিয়ে ভালো করাবোই। তাহলে এই ম্যাথটা করতে করতে চলে যান 13 নম্বর ম্যাথ। আচ্ছা 13 নম্বর ম্যাথ সহজ আছে, এই ম্যাথ আমি করাইছি, অ্যান্সার দেন, সময় দেব 10 সেকেন্ড দেন। তেরো নম্বর ম্যাথ কমেন্ট দিছেন, দ্রুত কমেন্ট দেন। 14 নম্বর কমেন্ট দেন। 14 নম্বর ম্যাথ আমি কিন্তু করাইছি পূর্বে, দেখছেন? বলছি যে আজকে যতগুলো ম্যাথ এর মনে হয় 70% ম্যাথ আমি পূর্বের ক্লাসে করাইছি। ঘুরে ফিরে দেখবেন যে এগুলো তো নতুন চ্যাপ্টারের ম্যাথ, যদি ওইসব চ্যাপ্টারের ম্যাথ করাতে যাই দেখবেন আপনি 100% আপনি করছেন না, একটা সময় দেখবেন আপনার বেশিরভাগ ম্যাথগুলোই আপনার করা হয়ে গেছে। এই ম্যাথটা আমি করাইছি পূর্বের ক্লাসে। অ্যান্সার দেন, সময় দেব 10 সেকেন্ড, 20 সেকেন্ড সময় দিলাম, দ্রুত অ্যান্সার দেন। শাওন ভাই অ্যান্সার দিছে আগেরটা 50। আচ্ছা যদি অ্যান্সার বুঝে থাকেন 14 নম্বর পেরে থাকে তাহলে 15 নম্বর অ্যান্সার দেন, তাহলে মোট হচ্ছে 15 নম্বরে অ্যান্সার দেন, 14 নম্বরের অ্যান্সার দেন, 13 নম্বরে অ্যান্সার দেন, এই তিনটা ম্যাথের অ্যান্সার দিয়ে চলে যান। ভালো থাকেন, শুভরাত্রি। দ্রুত কমেন্ট দেন তিনটা ম্যাথের। রাখেন আপনাদের কমেন্ট